আপনাদের শুরুতে পিসি চালু করার পরে অ্যাপ্লিকেশন রেডি করে রাখবেন। ইন্টারেস্ট কি? প্রিন্টার ও প্রিন্ট টাচ, প্রিন্ট টাচ না জানি না। অনেক কি ঘটনা ঘটছে? আমার মনে হয় এটা তৈরি করা আছে ইয়ে দিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। তারপরেও এসকিউএল ইনজেকশন এত সহজ না। আমি যদি আমার সাইটে সিকিউরিটি প্রোভাইড করি, এটা কোনোভাবেই ভাঙা যায় না। যাই হোক, ওগুলো বাদ দেন তো, ওগুলো বাদ দেন। আমরা আমাদের কাজ করছিলাম প্রফেশনাল ফ্রিল্যান্সিং 4 মান্থের ভেতরে, এখানে আমরা কাজ করি। আপনার এগুলো নিয়ে ডিসকাস করার সময় আমি দিব না, সেই সময় কথা বলেন। এগুলোতে কী ধরনের প্রবলেম আছে সেটাও বলবো না। হ্যাঁ, এখন হয়েছে কি, আমাদের বাংলাদেশে এগুলো তো অনেক সমস্যা আছে। একটা সফটওয়্যারের সিকিউরিটি না দেখে আগে সেটা রিলিজ করে দেয়, তাহলে তো সব ধরনের ঘটনা ঘটবেই। আমরা প্ল্যানিং না করে আগেই সব কিছু করে ফেলি। আপনি যে এখানে কোর্সটা করার জন্য ঢুকছেন, এই যে 3 মাসের একটা কোর্স, এটার একটা প্ল্যানিং আপনার আগে রাখা উচিত ছিল। আমি এটা কোর্সটা করব, সেখান থেকে এইটা করব, ওইটা করব, সেটা করব। এইটা করছেন হয়তো আপনারা 25 জনের মধ্যে থেকে 4 জন, 5 জন অথবা 10 জন, আর বাকি সময় চিন্তা করছেন কোর্সের ভিতরে ঢুকি যা শেখায় এটার ভিতর থেকে আমি কি করব একটা কিছু। হ্যাঁ, আসলে এটা হয় না। আপনার কোনো কিছু করার আগে সেটার একটা প্ল্যানিং তৈরি করতে হয়। যদি ফেল করেন, করতে পারেন প্ল্যান ফেল হয়েছে, হতে পারে না। সবার কি প্ল্যান সাকসেসফুল হয় না। আপনার হচ্ছে ইয়ার কথাই চিন্তা করেন। ওই যে হিস্ট্রিটা পড়লাম, ওর নাম কি, নামটাই ভুলে গেলাম। হচ্ছে জুন মাসে আজকে ডিরেক্টরি তৈরি করে ফেলি, আজকে সম্ভবত 11 তারিখ। বাহ, আমাদের ঈদের ছুটির দিন চলে আসতেছে, আর মাত্র 11 দিন, আজকে সহ 12 দিন। 22 তারিখ থেকে, 22 তারিখ ক্লাস করে ছুটি আমাদের। তবে 22 তারিখে আমি স্যারকে রিকোয়েস্ট করছি আপনাদের ক্লাসটা একটু তাড়াতাড়ি শুরু করার জন্য এবং একটু তাড়াতাড়ি ছুটি দেওয়ার জন্য। আমি বাড়ি যাবো তো, আমার বাড়ির গাড়ি হচ্ছে 5টার সময়। এই 5টার সময় আমি যদি না যাই, তাহলে হচ্ছে যে গাড়ি থাকবে পিচ্চি গাড়ি, ওর ভিতরে বসাই যায় না। নওগাঁর গাড়ি তো দেখছেন, ছোট ছোট গাড়ি। হ্যাঁ, আপনার সাথে কিসে যাবো বলেন তো? শ্যামলিতে পাওয়া যাবে? তাহলে তো সোনাই সোহাগা। আচ্ছা, ফি লাগবে না, এখান থেকে যাইতে 100 টাকা করে ভাড়া নেয়, ওটা দিয়ে যাবো। রাতে গেলে হয়, কিন্তু ওই বিকালে সন্ধ্যার দিকে পাওয়া যায় না, খুবই কম। আচ্ছা, নিয়ে যান, সমস্যা নাই। আমরা এখানে সিএসএস নিব না, অল্প ছোট ছোট কাজ করব তো আমরা সিএসএস নিলাম না। এর ভিতরে আমরা একটা এইচটিএমএল ফাইল নিলাম, নাম দিলাম হচ্ছে বক্স শ্যাডো। না, সিএসএস নিব না, ছোট্ট কাজ করতে হবে। মানে আমি জাস্ট বিষয়টা বুঝাবো আপনাদেরকে। এটা কোথায় কোথায় অ্যাপ্লাই করা যেতে পারে আপনারা দেখলেই বুঝতে পারবেন, অনেক জায়গাতে করা যায়। আমরা হচ্ছে বক্স শ্যাডো নামের একটা এইচটিএমএল ফাইল নিলাম, বক্স শ্যাডো। ঠিক আছে, আমার ফাইলটা রেডি। আমি এর ভেতরে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে আমি একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে বক্স 1, এবং এটার জন্য আমি সিএসএস লিখবো। আমি সিএসএস এর জন্য একটা এনভায়রনমেন্ট রেডি করতেছি। আমি যে সিএসএস এর জন্য এনভায়রনমেন্ট রেডিটা করলাম, এটার নাম কি বলে?
এটা কি কি ইন্টারনাল। কত কি হলো, শুধুমাত্র উনারাই এক জায়গায় ইয়া ছিল যেটা ইন্টারনাল। এখানে কেউ ইনলাইন বললো, ইন্টারনাল বললো, ডিপের ভেতরে না। একটা আমরা কত কিছু মনে রাখার দরকারটা কি, আমরা মনে করব স্টাইল ট্যাগের ভেতরে যেটা করা হয় সেটা হচ্ছে ইন্টারনাল, স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে যেটা করা হয় সেটা ইনলাইন, আর এক্সটার্নাল একটা সিএসএস যদি লিংক করি সেটা তো এক্সটার্নাল। এটা তো ভালোভাবেই বুঝি, ঠিক আছে। তো আমরা এটার জন্য কিছু স্টাইল করি, মানে এটা ক্যাসকেড করে নিই। বক্স 1 নিলাম, নিয়ে এটার একটা হাইট দিলাম, মনে করেন হাইট দিলাম 200 পিক্সেল, উইডথ দেই সেটা মনে করলাম 200 পিক্সেল। এরপর মার্জিন একটা দিলাম, মনে করেন 100 পিক্সেল, ঠিক আছে। এই দিলে আমাদের ফাইলটা ভিজিবল হবে, হবে না। একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিলে ভিজিবল হবে। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম, মনে করেন এই একটা কালার, ঠিক আছে। কালকে রাত 3:30টার সময় একজন ফোন করছে, হ্যাঁ, ফোন করে বলতেছে স্যার ভালো আছে। কান্না খারাপ হবে বলেন তো, 3:30টার সময় ফোন করে বলে কি স্যার ভালো আছেন। ভালো করছে না, এটা হচ্ছে আগের 3 মাসের ব্যাচ থেকে একটা স্টুডেন্ট চলে গেছে, বলতে স্যার অনেকদিন থেকে কথা হয় না তো তাই ফোন করলাম। কথা বলার তো একটা সময় আছে। ওকে, আমরা এই ফাইলটা একটু ওপেন করে দেখি ব্রাউজারে কিরকম চেহারাটা হয়েছে। হ্যাঁ, চেহারা কিছুই না, এটা অলরেডি এই ধরনের চেহারা আমরা দেখেই থাকছি, তাই কি না? এরকম চেহারা আমরা দেখিনি, দেখছি। তো এখন এটার জন্য আমরা বক্স শ্যাডোটা কিভাবে অ্যাপ্লাই করব? হ্যাঁ, বক্স শ্যাডো অ্যাপ্লাই করার জন্য কিছুই না, বক্স দিতে হয়, তারপরে শ্যাডো কথাটা দিতে হয়। দেওয়ার পরে কন্ট্রোল স্পেস দিলে একটা অপশন দেখাচ্ছে। এখানে অপশন আমরা টোটাল মোটামুটি 4টা 5টা পর্যন্ত আমরা দিতে পারি। হ্যাঁ, তো এখানে আমরা কালার দিতে পারি, তারপরে এক্স কোঅর্ডিনেট বরাবর কত হবে, মানে হাইট উইডের মতো একটা, ওয়াই কোঅর্ডিনেট বরাবর কতখানি হবে, এবং সেটার একটা অপাসিটি কত দূর পর্যন্ত থাকবে সেটা আমরা বলে দিতে পারি। হ্যাঁ, তো এখানে আমরা মনে করেন যে আমার বক্সের যে শ্যাডোটা হবে সেই কালারটা থাকবে, মনে করেন এই যে C3 আচ্ছা। এরপরে আমাদের যে শ্যাডোটা হবে, শ্যাডোটা আচ্ছা কালারটা আমরা সবার শেষে দেই, এটা সব থেকে ভালো হয়। হ্যাঁ, আমরা মনে করেন বক্স শ্যাডো মনে করলাম যে 10 পিক্সেল হবে আর 15 পিক্সেল। আর এরপরে আমি দিলাম হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড একটা কালার, মনে করেন ব্ল্যাক, ঠিক আছে। শ্যাডোটা এরকম হবে। আমরা তার 3টা প্রপার্টি দিলাম, এটা এক্স কোঅর্ডিনেট বরাবর, এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট বরাবর, আর কি কালারের শ্যাডোটা হবে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। আমরা একটু রিলোড করে দেখি পাই কিনা। পাইছে। আমরা এই ব্ল্যাকের পরিবর্তে যদি অন্য কালার দেই, এখানে শ্যাডোটাও কিন্তু সেই কালারের আসবে। এখন আপনি মনে করেন এই প্রপার্টিটা এইভাবে দিলেন না, আপনি হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে দিলেন। এটাকে কাট করে নেন, নিয়ে আপনি হচ্ছে বক্স 1 কে সিলেক্ট করেন, বক্স 1 কে সিলেক্ট করেন, করে এটার পাশে ওই যে সুডো ক্লাস যেটা আছে হোভার আমরা অ্যাড করে দিলাম, দিয়ে এখানে বলে দিচ্ছি যে একটা বক্স শ্যাডো দেখাও। আর এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে দেন হচ্ছে ট্রানজিশন না কি জানি আছে, ট্রানজিশন, সেটা আমরা বললাম সে 2 সেকেন্ড, ঠিক আছে। ট্রানজিশন হবে 2 সেকেন্ড। তাহলে আমরা একটু যদি রিলোড করি দেখেন, ঠিক আছে। তো এখন আপনি চাইলে আগে একরকম বক্স শ্যাডো আছে
আপনার হোভার করলে সেই বক্স শ্যাডোটা আপনি চেঞ্জ করে দিবেন, সেটা করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে আরেকটা কাজ করে ফেলি। কার্সর আমি পয়েন্টার করে দেই। পয়েন্টারের পরিবর্তে আরেকটা আছে সুন্দর দেখতে, সেটার নাম আমি ভুলে গেলাম, লোডিং না কি জানি একটা আছে, না ভুলে গেলাম। ক্রস হেয়ার বোঝেন? ক্রস হেয়ারটা একটু দেখার চেষ্টা করেন। ক্রস হেয়ারটা কি? এটা আমরা ড্র্যাগ করি এই সেই করি না, এটা হচ্ছে ক্রস হেয়ার। আমি যেটা খুঁজতে যাচ্ছি সেটা আমি পাচ্ছি না। সেল, ডিফল্ট, গ্র্যাব, মুভ, পয়েন্টার, প্রগ্রেসই সম্ভবত। প্রগ্রেসটা একটু দিয়ে দেখেন তো। প্রগ্রেসটা দিলে লোডিং এর মতো একটা কিছু থাকার কথা, এই যে দেখছেন। তা আসলে এটা লাগে না, আমরা কার্সরটা পয়েন্টার হিসাবেই রাখি। হ্যাঁ, কার্সর নিয়ে একটু খেলাধুলা করবেন, সমস্যা নাই। তো আমরা এর পাশাপাশি আমরা দিলাম হচ্ছে আমাদের এক্স কোঅর্ডিনেট বরাবর 10 পিক্সেল, ওয়াই কোঅর্ডিনেট বরাবর হবে হচ্ছে 15 পিক্সেল। এর পাশাপাশি এটার বিস্তৃতি যেটা মানে এটা ব্লার হিসাবে ধরা হয়, হ্যাঁ, সেটা আমরা ধরে নিতে পারি একটা প্রপার্টি, সেটা আমরা যে কোনো কিছু দিতে পারি। আমি মনে করেন দিলাম 100 পিক্সেল নামের একটা দিলাম। আপনারা একটু টেস্ট করে দেখবেন কত কত দিলে ভালো হয়। আমরা 100 দিলাম, দিয়ে এটাকে রিলোড করে দিলাম, দেওয়ার পরে দেখেন অপাসিটি মানে 100 পিক্সেলের মতো দূরে চলে যাবে, আর সেটা হচ্ছে একটু ব্লার করে দিবে, মানে মিশে যে ছড়াছিটে যাওয়ার যে বিষয়টা সেরকম। ঠিক আছে, এটা এখন কি মনে হচ্ছে বলেন তো? উপরে উঠে চলে আসছে না? তা আপনি যদি মনে করেন বাই ডিফল্ট হিসাবে কিছুটা উপরে আছে, আপনার হোভার করার পরে আরো উপরে উঠবে, এরকম যদি দিতে চান তাহলে সেটা আরো একটু ভালো হয়, তাই কি না? তো সেটা করার জন্য আমরা একটা কাজ করি, এটাকে আমরা 0 করে দেই, এক্স এবং ওয়াইটাকে আমরা 0 পিক্সেল করে দেই। এরপরে এই বক্স শ্যাডোটা আমরা কপি করে এর ভেতরে দিয়ে দেই, দিয়ে আমাদের এখানে 100 ছিল না, 100-র পরিবর্তে আমরা 0 করে দেই। এটা একটু দেখতে সুন্দর লাগবে, বুঝছেন? আমরা একটু রিলোড করি, বাই ডিফল্ট এরকম একটা শ্যাডো আছে, কিরকম লাগতেছে বলেন তো? এরপরে যদি হোভার করা হয় এরকম, এ ধরনের ইফেক্ট কোনো এক জায়গাতে কোথাও আপনারা দেখে থাকতে পারেন, কোথায় দেখছেন বলেন? এখন মনে করেন যে এরকম একটা তৈরি করবেন, এই যে এরকম ধরনের ইফেক্ট, তাহলে কিভাবে তৈরি করবেন বলেন? কিভাবে তৈরি করিবেন? এটা তৈরি করার জন্য কিছুই না, এটাকে 10-কে করে দেন, মনে হয় 2-3 দিলে বা 1 দিলে হবে। 1 পিক্সেল যদি দেই, রিলোড করে দেখি, না এটা হোয়াইট কালার দিলে ওটা ভালো বোঝা যাবে। আমি কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিলাম, দিয়ে হোয়াইট কালার দিলাম, এফএফ। আমি একটু রিলোড করি, হোয়াইট, এই তো বাই ডিফল্টই তো চলে আসছে। হ্যাঁ, হোভারটা উঠাই দিতে হবে অনেকটা, কিন্তু কাছাকাছি, কিন্তু এখনো হয়নি। ওটা সম্ভবত 100 পিক্সেল করে আছে, দেখছেন? আচ্ছা, এটাতে একটা কাজ করে রাখেন, এটা রাখেন হচ্ছে 2 পিক্সেল, আর এটা রাখেন হচ্ছে 0 পিক্সেল, 0 পিক্সেল, আর এটা 2 পিক্সেল রাখেন। এখন দেখেন কি অবস্থা হয়, গায়েব হয়ে গেছে। আহা, তার মানে ওটা 1 পিক্সেল রাখা লাগবে, না হলে হবে না। 1 পিক্সেল রাখেন, রিলোড করেন, এখন দেখেন ডিউরেশনটা কমায় দেন, 2 সেকেন্ডের জায়গায় 1 সেকেন্ড দেন, আছে মোটামুটি হচ্ছে তো, কিন্তু এত তো ঝাক্কাস হচ্ছে না, তাহলে আর একটু বাড়াতে হবে। কত দিতে হবে বলেন তো? 5 দেই দেখি, 5 5
না 10 দিলে বেশি হবে, 5 দিলে মোটামুটি ঠিক। এখন বক্সটা যদি আমরা ছোট করি আর এটার ব্যাকগ্রাউন্ডটার কালারটা আর একটু সাদা না করে ওই যে ছাই কালারের মতো কিছু একটা করে দেই তাহলে ভালো লাগবে, ঠিক আছে? তাহলে বক্স শ্যাডো কিভাবে তৈরি করা হয় বুঝলেন তো। আর এটার ইমপ্লিমেন্টেশন কোথায় আছে সেটা আপনারা অনেক ওয়েবসাইটে, ই-কমার্স সাইট বিশেষ করে যেগুলো আছে সেগুলোতে আপনার প্রোডাক্টের উপরে হোভার করলে বা কোনো কিছুতে হোভার করলে এই ধরনের দেখতে পাবেন। অথবা আপনার কোনো একটা কন্টেন্টকে এইভাবে মনে হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড থেকে একটু উপরে রাখতে হবে, তাহলে আপনি এইভাবে করতে পারেন। অনেক সাইটে এই ধরনের কাজ দেখবেন। আর আমি এই কাজটা জানতাম না যখন প্রথম, তখন চিন্তা করতাম এত সুন্দর ডিজাইনটা কিভাবে তৈরি করব, কিন্তু এটা দিয়েই করা হয়, কিন্তু এটা অনেক ইফেক্টিভ। হ্যাঁ, বক্সারটা নিয়ে আপনারা কাজ করে দেখবেন, সমস্যা নাই। আচ্ছা, এটুকুই বক্সাদর উপরের লেসন, ঠিক আছে? হ্যাঁ, টেক্সচারের জন্য আরেকটা টেক্সচারও নিয়ে নিই। নিউ আমরা একটা HTML ফাইল নেই, ফাইলের নাম দিয়ে হচ্ছে টেক্সট শ্যাডো। হ্যাঁ, টপিকসটা এটাই। আমরা টেক্সট শ্যাডো নিলাম, নিয়ে এখানে আমরা টেক্সট শ্যাডো নিয়ে কাজ করব। ডিপটাকে ডিলিট করার আমার কোনো দরকারই নাই। আমরা হচ্ছে এখানে CSS লিখবো, তাই এখানে স্টাইল আমরা দিয়ে দেই। ওকে, আপনার অভ্যাস গেল না, বুঝছেন? কেন গেল না? এদিকে আবার কে ফোন করছে? ওকে, আমরা একটা ডিভ দিলাম, ঠিক আছে? ডিভের ভেতরে একটা ক্লাস দিয়ে দিই, মানে একটু সাইজ টাইজ করে এর ভেতরেই কাজ করি। আমরা একটা ক্লাস দিলাম, সরি ক্লাসের নাম আমরা দিলাম হচ্ছে এটা আমাদের বক্স 1, এবং এই বক্স 1 এর আমরা ডেফিনেশন এখানে দেই বক্স 1। আমরা এখানে যদি এখন এর একটা কালার দেই, সে ব্যাকগ্রাউন্ডে কালার হবে মনে করেন এই ছাই কালারের মতো একটা কালার হবে, C3 একটা হাইট হবে, হাইট মনে করেন 200 পিক্সেল, একটা উইডথ হবে, এটাও ধরলাম 400 পিক্সেল, ঠিক আছে? আর আমরা বক্স শ্যাডো যেহেতু শিখছি, আমরা বক্স শ্যাডোটাও দিয়ে দেই। বক্স শ্যাডো হবে মনে করেন 0 পিক্সেল 5 4 6 7 পিক্সেল এবং ব্ল্যাক, ঠিক আছে? এরপরে আমরা মার্জিন একটা দিব মনে করেন সে 100 পিক্সেল। এটুকু করার পরে আমরা দেখি যে আমাদের আউটপুট কি রকম আসে। এরপরে আমরা এই বক্সের ভিতরে কিছু লেখালেখি করব। আমরা একটু ফাইলটা লোড করে দেখি টেক্সট শ্যাডোটা। কালারটা তো পুরো খ্যাত কালার হয়েছে। কি কালার দেওয়া যায় বলেন তো? হ্যাঁ, কি কালার বলেন? এই যে কালার, আপনি তো কালার বিশেষজ্ঞ, বলেন এনে কি কালার দিব? হ্যাঁ, গ্রিন। এরকম শ্যাডোর সাথে গ্রিন কালার মানায়? ইনি UI/UX ডিজাইনার হতে পারবেন না। খাকি বানান কি কে এসে? ইয়ে বাবা, এটা তো ইয়ে কালার, হলুদের মতো কি একটা কালার হলো, দেখি তো এখন কিরকম লাগে। তাও আছে একরকম, কিন্তু এখানে তো গ্রিন দিলাম মানাইতো না, হলুদ দিলেও মানাবে না। খয়েরি পরে দিব, বাদ দেন তো। একটা হেডিং ট্যাগ দেন। হেডিং ট্যাগ দিলাম, দিয়ে আমি বললাম যে BIT নামের একটা হেডিং আমি দিলাম। হ্যাঁ, আমরা একটু দেখি বিট নামের আমি একটা কথা দিলাম এখানে। হ্যাঁ,
আমরা এখন এই বিট নামের কথাটাকে আমরা হচ্ছে বাকি যাবতীয় যেগুলো কাজ সেটা করব। হ্যাঁ, এখন আমরা আরো একটু কিছু বিষয় এখানে জানার চেষ্টা করব। তো যাই হোক, H1 এর জন্য আমরা চাইলে কোনো একটা ক্লাস ডিফাইন করে দিতে পারি, অথবা আমরা যে কোনো দিয়ে এটাকে আমরা স্টাইল প্রদান করার যেগুলো কাজ সেগুলো আমরা করতে পারি। ঠিক আছে, তো আমি হচ্ছে এটার কোনো ক্লাস দিলাম না, ডাইরেক্ট এটাকে আমি সিলেক্ট করে এটার কাজ করতেছি। আমি এটাকে সিলেক্ট করার জন্য H1 কেন লিখলাম, হেডিং ইউজ করছি তাই। আমি এটাকে ডট দিব না কেন, HTML ট্যাগ সিলেক্টর এটা, ঠিক আছে, যার কারণে আমি কিছু দিলাম না। তা আমি এখন মনে করেন এটার আমার এখন টার্গেটটা হচ্ছে আমি এই টেক্সটটাকে এই সেন্টারে এখানে নিয়ে আসবো। তাহলে আমি কিভাবে নিয়ে আসতে পারি একটু দেখার চেষ্টা করব। অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন যদি আমি সেন্টার করে দেই, সেন্টার, আমি যদি সেন্টার করে দেই তাহলে এটা এই কর্নারে চলে আসবে, মানে এই মাঝখানে আসবে। এখন এখানে কিভাবে নিয়ে আসবো বলেন, ভি অ্যালাইন দিবেন? ভি অ্যালাইন এখানে কাজ করবে না। ভি অ্যালাইন যদি দিতে চান তাহলে এখানে দিতে হবে নাকি? আর ভি অ্যালাইন কি এটার সাথে কাজ করে? শুধু টেবিলের ক্ষেত্রে কাজ করে বাবা। ওকে, আমার এটাকে সেন্টারে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো সেন্টারে নিয়ে আসার জন্য আমাদের ক্যালকুলেশন আছে। আমাদের টেবিলের হাইট কত, টেবিল বলতেছি বক্সটার হাইট হচ্ছে 200 পিক্সেল। তাহলে এটাকে যদি আমরা মাঝখানে নিয়ে আসতে চাই, আমাদের টেক্সটের হাইট কত H1 এর জন্য? 32 200 থেকে বিয়োগ করলে কত থাকে? 168 2 দিয়ে ভাগ করলে কত হয়? হ্যাঁ, 84। তাহলে আমরা এটাতে প্যাডিং দিব, প্যাডিং না মার্জিন? প্যাডিং দিলে হচ্ছে প্যাডিং টপ দেন। টপে কত দিবেন বলেন? কত হিসাব করলাম আমরা? 84 না? 84 পিক্সেল দিলাম। 84 পিক্সেল দেওয়ার পরে আমরা যদি একটু রিলোড করি, সেন্টারে মোটামুটি চলে আসছে না? পুরোই সেন্টার, তো হিসাব নিকাশ একেবারে পারফেক্ট। আপনার নাম 1 এর জন্য 32 2em 32 পিক্সেল। তা 32 পিক্সেল যদি হয়, আমার টোটাল হাইট কত? 200 থেকে আমরা 32 বিয়োগ করে দিব। তাহলে 200 থেকে 32 বিয়োগ করলে থাকে হচ্ছে 168। 100 যদি 68 হয় তাহলে আমি কি চাচ্ছি? সেন্টারে, সেন্টার মানে কি 2 দিয়ে ভাগ করলে মাঝখানে চলে আসবে। 2 দ্বারা ভাগ করলাম, করে 84 হয়েছে, এই 84 আমরা করে দিলাম। হ্যাঁ, আপনি হচ্ছে এর পরের টপিক থেকে ধরেন। 84 তো হলো, ওনারা হিসাব করে দিয়েছে এবং কাজও মিলছে। এখন এই H1 এর জন্য আমরা এটার একটা শ্যাডো প্রোভাইড করব। আচ্ছা, শ্যাডোর আগে আমরা কালার একটা দিয়ে দেই। সরি, ক্লিয়ার না, কালার, COLOR। আমরা কালার দিয়ে দিলাম, মনে করেন একটা হোয়াইট কালার। এর ভিতরে কি হোয়াইট বানাবে? দাঁড়ান, হোয়াইটের চতুর্দিকে একটা শ্যাডো দিলে মনে হয় ভালো লাগবে। হোয়াইটের চতুর্দিকে একটা শ্যাডো দিব, তাহলে ভালো লাগতে পারে। আমরা দেই, তারপরে নয় কালার চেঞ্জ করে দেব। এগুলো কালার কম্বিনেশন আপনাদের বোঝার বিষয়। আমরা এগুলো কালার টালার কিছু দেখি না, আমরা PhD তে কিভাবে মানাইছে সেটা আমরা করি। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের টেক্সট শ্যাডো যেটা, সেটা প্রোভাইড করব। হ্যাঁ, টেক্সট TEXT শ্যাডো SHADOW। এটা তো দেখাইলো না, কেন দেখালো না? TXT টেক্সট শ্যাডো SHADOW শ্যাডো, শ্যাডো বানান তো ঠিকই আছে। টেক্সট শ্যাডো আমরা এখন প্রোভাইড করব। এটার জন্য ঠিক আগের মতো 4টা প্রপার্টি আমরা মনে করলাম। প্রথমে একটা 0 পিক্সেল দিলাম, x কোঅর্ডিনেট বরাবর,
ওয়াই কোঅর্ডিনেট বরাবর আমি সে দিলাম হচ্ছে 10 পিক্সেল। তারপরে আমরা ব্লারটা আপাতত 0 পিক্সেল রাখলাম এবং একটা কালার শ্যাডোর সেটা রাখলাম মনে করেন ব্ল্যাক। ঠিক আছে, আমরা এই প্রপার্টিগুলো দিয়ে দিলাম এটাকে। আমরা একটু দেখার চেষ্টা করি পাইছে কিনা। বিট করে রাখতেছে, এই 10 পিক্সেল দেওয়ার জন্য তো বিট করে রাখবে। আমরা একটু পরে কাজ করব। হ্যাঁ, আমরা একটু দেখার চেষ্টা করি। এটা ডবল হয়ে গেছে না, আমরা ব্ল্যাক দিছি এই কারণে ব্ল্যাকটাই ডুপ্লিকেট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা আসলে এটা দিব না, আমরা এটা টোটাল করে দিব হচ্ছে 0 আর এটাকে করে দিব আমরা মনে করেন 5। আমরা দিলাম হচ্ছে সবগুলো 0 আর এটাকে করে দিলাম 5 এবং হবে ব্ল্যাক কালারে। এবার দেখেন এই লেখা সেভ করছি কি, সেভ। এবার যদি রিলোড করা হয় মনে হচ্ছে না এটাও একটু উপরে উঠে আছে, অ্যাম্বুশ করার মতো হয়ে যায়। অ্যাম্বুশ তো বোঝেন। এবার আমি বাজারে গেছি। হ্যাঁ, আমার হচ্ছে 10 দিলে আরো বেশি ভালো লাগে। আমার হচ্ছে ভাগনা ভাগ্নির জন্যে জামা কেনার জন্য গেছি। ভাগনাটা হচ্ছে 5 বছরের একেবারে বদমাইশের হাতি। টি শার্ট কিনবো, অ্যাম্বুশ করা টি শার্ট আসছে। অ্যাম্বুশ করা মানে এই যে এরকম করা, এটাও ভালো লাগতেছে, খারাপ না। বুঝতে পারছেন কি টেক্সট শ্যাডোটা কি জিনিস? টেক্সট শ্যাডো আর একটু কাজ করা যায়। ও আচ্ছা, আমরা একটার সাথে যদি একটু ডিফারেন্ট লাল নীল এরকম কিছু একটা করতে চাই তাহলে আমরা টেক্সট শ্যাডোতে এটা করতে পারি। হ্যাঁ, তো এটার জন্য আমরা আরেকটা প্রপার্টি যদি এটার সাথে দিতে চাই তাহলে একটা কমা দিতে হবে, বুঝছেন? কমা দিয়ে আমরা মনে করেন 0 পিক্সেল দিলাম, তারপরে আমরা আরেকটা দিলাম হচ্ছে 0 পিক্সেল। এবার আমরা এটার জন্য কয়টা প্রপার্টি, 1 2 3 4 5, 5টা প্রপার্টি দিয়ে দেই। মনে করেন আগেরটাতে আমরা 10 পিক্সেল দিছিলাম, এবার মনে করেন আমরা দিলাম হচ্ছে 5 পিক্সেল। ব্লারটা থাকবে 5 পিক্সেল এবং কালারটা থাকবে মনে করেন রেড কালার। ঠিক আছে, এর সাথে আমরা দুইটার কম্বো একটা তৈরি করতেছি। দুইটার কম্বিনেশনে এখন কিরকম একটা শ্যাডো দেখায় আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা একটু রিলোড করি। দেখছেন ওই যে পেছনের দিকে যেটা ব্ল্যাকের মতো যেটা, সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক, আর এই যে রেড যেটা দিলাম সেটা হচ্ছে এটা রেড। এখন আরেকটা দেওয়া যদি ইচ্ছা হয় আপনার, ঠিক একইভাবে মনে করেন 0 পিক্সেল ইচ্ছা মতো। আমি 10টা পর্যন্ত ট্রাই করে দেখছি, হয়েছে, তার মানে ইনফিনিটি পর্যন্ত হয়, বুঝছেন? আমি 0 দিলাম, মনে করেন এটা দিলাম হচ্ছে অ্যাটেন্ডেন্স নিতে আসতেন, টোটাল হচ্ছে 22 জন আছে না 23 জন। 0 0 0, তারপরে মনে করেন দেখতে নাম প্রেজেন্ট করিনি এখনো, একটু ওয়েট করেন। 0 0 গ্রিন দিব। এটা মনে করেন আমরা 5 পিক্সেলে দিছিলাম, এবার আমরা দিলাম হচ্ছে 2 পিক্সেলে আর একটা কালার। হ্যাঁ, যাবে। আপনারা যত এই ব্লাডটা কম দিবেন যত, তত বিষয়টা গাঢ় হবে, বোঝা যাবে না বলছে। গ্রিন দেন, গ্রিন GREEN, বোঝা যাবে না মানে অবশ্যই বোঝা যাবে। সেভ করেন, রিলোড করেন। আহা, লাল সবকিছু মিলাইতে একটা কি কালার হয়ে গেছে। কি কালার দিব? ইয়েলো দিলে হবে? ইয়েলো কি দেখাবে? একটু রিলোড করে দেখি। ইয়েলো হচ্ছে না, এক জায়গায় শুট করলো না তো। তাহলে আর কি করবে, এটা একটু নিচে দিয়ে দেয়, 10 পিক্সেল নিচে। কালারটা তো কাজ করছে, সেটা আপনাদেরকে বুঝাতে হবে। এই যে দেখেন আমাদের ইয়েলো কালারটা নিচে চলে আসছে। হ্যাঁ, এ হচ্ছে আমাদের ব্যাপার। আমরা এখানে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। প্রথমটা হচ্ছে আমাদের এক্স কোঅর্ডিনেট বরাবর কাজ করে,
পরেরটা ওয়াই কোঅর্ডিনেট, আর পরেরটা হচ্ছে আমাদের ব্লার বা অপাসিটি কত দূর পর্যন্ত যাবে। আমরা জানি আমাদের এটা যদি বাড়ানো হয় কোনো কিছু টেনে যদি বড় করা হয় তাহলে কি হবে বলেন তো, একটা গাঢ় কালারের একটা রাবার সেটা যদি টানেন আস্তে আস্তে সেটা হালকা হতে থাকবে না, সে এটা হালকা হতে থাকে। আর পরে হচ্ছে আমি কোন কালারের দিব সেটা। এই হচ্ছে আমাদের টেক্সট শ্যাডো। ঠিক আছে, ওকে। 3 নাম্বার টপিক ছিল হচ্ছে ওভারফ্লো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই একটা মজার টপিকস। আমরা হচ্ছে এটার জন্য নতুন একটা এইচটিএমএল ফাইল নিলাম, ফাইলের নাম দিলাম হচ্ছে ওভারফ্লো। ঠিক আছে, ওভারফ্লো এটা আসলে হওয়া উচিত ছিল টেক্সট ওভারফ্লো, সমস্যা নাই, ওভারফ্লো। আমরা ওভারফ্লো নামের একটা এইচটিএমএল ফাইল নিলাম, সাথে সাথে একটা কাজ করেন, এখানে lipsum.com যেটা আছে না, ওই তো লিপসাম, হ্যাঁ লেখার জন্য মানে কিছু ডামি টেক্সট আমার লাগবে, তো তাই আমি সাইটে চলে আসলাম lipsum.com। সবাই এই সাইটটা ইউজ করে। ঠিক আছে, এই সাইট থেকে আমরা কিছু টেক্সট নিব আমাদের ওখানে কাজ করার জন্য। আমরা এখানে একটা ডিপ নিব একটু পরে, সমস্যা নেই। আমরা একটা কাজ করে ফেলি, আমাদের সিএসএস লেখার জন্য আমাদের স্টাইল ট্যাগ দিয়ে নেই। কাজ করার জন্য আমরা স্টাইল ট্যাগ দিলাম, স্টাইল ট্যাগ আমরা বডির ভেতরে ইউজ করি। ঠিক আছে, এটা আমরা যেটা দিলাম সেটার নাম কি জানি ছিল, এই আমরা সিএসএস যে স্টাইলে লিখতেছি এটার নামটা কি, কি যে ধরনটা কি, ইন্টারনাল না ইনলাইন? ইনলাইন ইনলাইন ইনলাইন, এই যে দেখেন হয়ে গেছে ইনলাইন, ইনলাইন হয়ে গেছে। এখন নেন, এটা ইন্টারনাল ছিল। হ্যাঁ, আমরা একটা ডিভ দিলাম। ঠিক আছে, ডিভের একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম মনে করেন ওভারফ্লো। ঠিক আছে, ডিভের একটা কাজ ওভারফ্লো ক্লাস। ওকে, আমরা চাইলে এটা কিন্তু কোনো একটা প্যারাগ্রাফের ভেতরেও এটা দিতে পারতাম, কোনো সমস্যা নেই। এই ডিপটা বাদে আমরা এর ভেতরে আমরা হচ্ছে কিছু টেক্সট লিখি। কিছু টেক্সট লেখার জন্য আমরা লোরেম ইপসাম থেকে এই সুন্দর করে এতগুলো টেক্সট আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, আরো বেশি নেওয়ার ইচ্ছা থাকলে আরো বেশি নিয়ে নেন, নিয়ে এর ভেতরে পেস্ট করে দেন। কোনো ট্যাগের ভেতরে দিলেও সমস্যা নাই, আমি এমনি দিয়ে দিলাম। হ্যাঁ, আমি কিছু ডামি টেক্সট এর ভিতরে পেস্ট করলাম, ডামি তো বোঝেন ইচ্ছা মতো। এখন হচ্ছে এই ওভারফ্লো যে ক্লাসটা আছে সেটা ডেফিনেশন দিব। ক্লাসকে সিলেক্ট করার জন্য আমরা কি দেই বলেন তো? এখন হচ্ছে ইনার জন্য এগুলো জিজ্ঞেস করতেছে, জানেন? আপনারা উত্তর দিবেন, উনি জান শুনে শুনে এগুলো মুখস্থ করে। আমরা হচ্ছে ক্লাসকে সিলেক্ট করার জন্য ডট দেই, এরপরে ক্লাসের নাম দিতে হয়। আমি যেহেতু এখানে ক্লাসের নাম ওভারফ্লো দিছি তাই এখানে আমি এটা দিলাম, তাই কি না? এবার হচ্ছে ক্যাসকেড, ক্যাসকেড করার জন্য আমরা জানি কার্লি ব্র্যাকেট দিতে হয়। ঠিক আছে, এরপরে এটার আমি একটা দিলাম হচ্ছে হাইট। হাইট মনে করেন আমি দিলাম 200, 100 দেই না, 200 পিক্সেল। আর উইডথ দিলাম মনে করেন 100 পিক্সেল। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের কালার রাখা যেতে পারে,
ব্যাকগ্রাউন্ডে একটা কালার রাখলাম। কালার নিয়ে আসার জন্য আমরা কি করছিলাম, কন্ট্রোল ধরে স্পেসে চাপ দিলাম, তাই কি না? কি কালার দিব বলেন? এই গ্রিন কালার দিলেই হলো। এখন যদি আমরা ওভারফ্লো ফাইলটাকে ওপেন করি তাহলে এরকম সুন্দর একটা ওভারফ্লো হয়ে গেছে না? এই যে কন্টেন্টগুলো আমাদের আমাদের ওভারফ্লোটা কি, এগুলো যা আসছে এগুলোই ওভারফ্লো না? এটা আমার এখান থেকে বের হয়ে চলে আসছে। এখন আমরা এটা এর ভিতরে কিভাবে কি কাজ করতে পারি সেটাই করব। হ্যাঁ, ওকে। ব্যাকগ্রাউন্ড আমরা একটা কালার দিলাম। আর একটা কাজ করি, টেক্সট অ্যালাইন একটু করে দিই। টেক্সট অ্যালাইন আমরা করে দিব হচ্ছে জাস্টিফাই। তাহলে কি হবে বলেন তো, এই বক্সের উইডের সাথে এটা একটু সুন্দরভাবে গোছালো গোছালো যা হচ্ছে, সুন্দর হইলো কোথায়? ভালো তো হলো না। যাক, একটা তো কিছু হইছে। এরপর আমরা হচ্ছে ওভারফ্লোটা নিয়ে কাজ করব। হ্যাঁ, ওভারফ্লো নিয়ে কাজ করার জন্য জাস্ট ওভারফ্লো নিতে হয়। ওভারফ্লোর ভিতরে আমরা কিছু দেখতে পাচ্ছি, ওভারফ্লো স্টাইল আছে, এক্স আছে অ্যান্ড ওয়াই আছে। আমাদের এখানে বিশেষ করে এক্স ওয়াই লাগে, আর ওভারফ্লো নামের যে অ্যাট্রিবিউট আছে এটা লাগে। র্যাপিংটা লাগে খুবই কম। আমরা ওভারফ্লো দিলাম। হ্যাঁ, ওভারফ্লো দিয়ে আমরা এটাকে কি করে দেই, প্রথমে আমি হিডেন করে দিলাম। ওভারফ্লোর একটা অ্যাট্রিবিউট আমি এখানে প্রোভাইড করলাম, বা প্রপার্টির একটা ভ্যালু দিলাম। গুণ ধরতেছে না? বুঝতে পারছেন না বলেন? হ্যাঁ, দেখলে হবে না, কাজ করতে হবে, সাথে সাথে টাইপ করতে হবে অনেক বেশি। আর যখন বুঝতে পারবেন না, সাথে পাশে ওনাকে নক করবেন, উনি হচ্ছে ক্লাসের সিআর, ঠিক আছে? তো এমনি পারেও মোটামুটি, আর ক্লাসে তাড়াতাড়ি আসে, এই হিসাবে ওনার পাশে আপনাকে দিলাম। আপনি সব থেকে বেশি ওনার কাছ থেকে হেল্প পাবেন। দরকার হলে ওনার বাসায় চলে যাবেন। ওকে, আমরা এখন যদি রিলোড করি, আমাদের এক্সট্রা যে অংশটা ছিল সেটা কি হলো বলেন তো? রিমুভ হয়ে গেল। এভাবে আমরা চাইলে কন্ট্রোল করতে পারি ওভারফ্লো। তাহলে ওভারফ্লো হিডেন দিয়ে কি কাজ হয় আমরা দেখলাম। এটাকে আমরা কমেন্ট করে দিলাম। কমেন্ট করার জন্য কি জানি, ওর উপরে কার্সর রেখে কন্ট্রোল শিফট অ্যান্ড সি। এরপরে আবার ওভারফ্লো যে অ্যাট্রিবিউট বা প্রপার্টি যেটা আছে সেটা দিলাম, দিয়ে এখানে আরেকটা দিলাম হচ্ছে হিডেন তো দিলামই, ভিজিবল দেই। ভিজিবল, হ্যাঁ, ওভারফ্লো আমি যদি ভিজিবল করে দেই, দেওয়ার পরে আমি যদি আমার কোডটাকে রিলোড করি তাহলে কি হচ্ছে বলেন তো? ওই আগের অবস্থাতে চলে আসতেছে, তাই কি না? তার মানে ভিজিবল দেওয়া আর না দেওয়া একই কথা। আবার কমেন্ট করেন। এরপরে আবার ওভারফ্লো দিলাম। এবার লিখেন হচ্ছে অটো ওভারফ্লো ভ্যালু দেন অটো। এবার কি হয়েছে? এটাই ইউজ করা হয় বিশেষ করে, ঠিক আছে? ওভারফ্লো এবার আমি দিলাম হচ্ছে অটো। একটু রিলোড করে দেখি। এবার আমার ডান পাশে একটা স্ক্রল চলে আসছে, এর ভেতরে আমার সব টেক্সটগুলো আমি পড়তে পারতেছি। বিশেষ করে এই ধরনের কোনো কিছু আপনি কোথাও দেখে থাকতে পারেন। আমার এই ডিভের থেকে যদি বেশি লেখা হয়ে যায়, বা আমরা যে হাইটটা প্রোভাইড করছি, তখন ওই বাকি অংশটা আমি কিভাবে দেখাবো? স্ক্রল করে দেখাইতে পারি। ওয়েট বাড়ায় দিব না তো। আমার দেখা যাচ্ছে এরকম ছোট একটা অংশ আছে, আসলে এরকম লাগে না। আমার ডিজাইনের পারপাসে কোনটা লাগবে তখন আমি এটা ইউজ করব। আমাদের এই প্রপার্টিগুলো জেনে রাখতে হবে, এইটা হচ্ছে এই কাজটা করে। তাহলে আমাদের স্ক্রল, হ্যাঁ, কি সমস্যা? এটা কাজ করেনি? হাইট উইডথ এখানে দেওয়া আছে, এটা ওভারফ্লোটা জাস্ট অটো করে দিলে।
উইথ দেয়নি। আচ্ছা, ওভারফ্লো অটোটাকে আমি হচ্ছে কমেন্ট করে দিলাম। এবার হচ্ছে আরেকটা দিলাম ওভারফ্লো, সেটাকে আমরা করে দিলাম হচ্ছে স্ক্রল। অটো এবং স্ক্রল, পরবর্তীটা স্ক্রলটা করেন, সেভ করেন। আপনি কাজ করবেন না? করতেছে? প্রথম হলে তো হবে না। স্ক্রল দেওয়ার পরে দেখেন নিচেও একটা স্ক্রল চলে আসছে, উপরেও আসছে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কাজ না করার কারণ হচ্ছে আমরা একটা উইড প্রোভাইড করছি। এটা যদি একটা টেবিল বা অন্য কোনো ধরনের কন্টেন্ট হতো, সেটার ক্ষেত্রে তার জন্য একটা ফিক্সড উইড থাকতো না কন্টেন্টের জন্য, সেটার জন্য নিচে তখন স্ক্রল চলে আসতো। লাইক একটা ইমেজ আপনি দিলেন, সেটা আপনার নিজেও স্ক্রল করতেছে, কিসের জন্য করলো বলেন? কি কোনটাতে অটো জানি না। ওভারফ্লো অটোতে স্ক্রল তো করেই, সেটা তো আমি দেখালাম, নিচেও কাজ করে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, বিষয়গুলো বুঝে রাখেন শুধু। এগুলো নিয়ে এত কথা বলার কোনো দরকারই নাই। কমেন্ট, আমরা নতুন একটা অ্যাট্রিবিউট আবার দিব, সেটা হচ্ছে ওভারফ্লো আমরা এক্স কোঅর্ডিনেট বরাবর চাচ্ছি। হ্যাঁ, এক্স কোঅর্ডিনেট কোনটা ধরায়? এটা না, ওটা এক্স কোঅর্ডিনেট, এটা এক্স কোঅর্ডিনেট। এই যে এটাই হচ্ছে এক্স কোঅর্ডিনেট আর এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। এখন এক্স কোঅর্ডিনেটে আমি হচ্ছে ওভারফ্লোটা আমি রাখতে চাচ্ছি সে মনে করেন স্ক্রল। সেভ করেন, রিলোড করেন, কোনো চেঞ্জ আসছে? আসে নাই। এবার আপনি আরেকটা কাজ করেন, কমেন্ট করার দরকার নেই, এটাকে এখন করে দেন, হিডেন করে দেন, তো কি হয়? এক্স কোঅর্ডিনেট আপনি হিডেন করে দেন, দিছেন? সেভ করেন, রিলোড করেন। এই যে এই বরাবর যে একটা স্ক্রল ছিল দেখছেন নিচের দিকে, নিচের দিকে একটা স্ক্রলের মতো ছিল না, মানে স্ক্রল না, একটু স্ক্রল করবে করবে ভাবছিল, সেইটা রিমুভ হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি যদি ওয়াই কোঅর্ডিনেট বরাবরও আপনি চেক করেন, একইভাবে পাবেন। ওয়াই কোঅর্ডিনেট আমরা জানি হচ্ছে এই বরাবর, আমি চাইলে এটাকেও হিডেন করে দিলে দিতে পারি। তো আমরা বিশেষ করে মুভ করার কোনো অপশনই নাই, এটা তো ডিজাইন পারপাসে, আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, এই মোটামুটি আমাদের ওভারফ্লো। তারপর আরেকটা নতুন টপিকসের ভেতরেই দেখায় দেই। আপনি কি ওভারফ্লো এক্স দিছেন না শুধু ওভারফ্লো দিছেন? আপনি এক্স না দিয়ে আপনি শুধু ওভারফ্লো দিয়েছেন। আচ্ছা, আমরা নিচে আরেকটা ডিভ দিয়ে দেই, একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে বক্স ওয়ান। না, আমরা একটা বক্স নিয়ে কাজ করব যেহেতু, তাই আমি বক্স দিলাম। এরপরে এই লোডে মিসামের যে টেক্সটটা ছিল এটাকে আমরা কপি এখান থেকে কেটে দিছি, কেটে যদি দিয়ে থাকি এটাকে আমরা কপি করে নিব। কপি করার জন্য জানি কি করতে হয়, শিফট ধরে এন বাটনে ক্লিক করলেই চলে যায় কপি। শিফট ধরে এন নামের বাটন, আপনারা এটা জানেন না? জানেন না? শিফট বাটনে ক্লিক করে এন্ড যেটাতে ক্লিক করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এন্ড এন্ড এখানে হচ্ছে ডিলিটের পরে একটা এন্ড নামের বাটন হইছে।
যারা এটা বুঝতে পারছেন না তারা একটা কাজ করেন, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এটাকে ড্র্যাগ করে শেষে এখানে শিফট ধরে ক্লিক করেন, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। শিফট ধরে কোনো কিছু এভাবে সিলেক্ট করা যায়। তারপরে কন্ট্রোল সি কপি, তারপরে আমরা বক্সের ভিতরে এটাকে পেস্ট করে দিব। তারপরে সেভ করেন, করার পরে আমরা যদি রিলোড করি তাহলে কি হলো বলেন তো, এই কন্টেন্টটা এখানে চলে আসলো, তাই কি না? আচ্ছা, আজকেও কি ইন্ডিয়া টসে জিতছে? আজকেও টসে জিতছে, এটা ভাগ্যই আলাদা। ব্যাট নিছে না বল নিছে? ফিল্ড, বল নিছে। এটা হচ্ছে বদমাইশের হাড্ডি। ওরা চিন্তা করতেছে পরে ডাক লুইসে জিতবে, যেমন হচ্ছে পাকিস্তানের সাথে। আমার তো তাই মনে হয়, যেটাই টস করে ওরাই জেতে। তো যাই হোক, ওরা ওরা যেতে যেতুক, না যেতে না যেতুক, আমরা হচ্ছে এই বক্সের ডেফিনেশন আমরা দেওয়া শুরু করি। বক্সের ডেফিনেশন যেহেতু ক্লাস, তাই আমরা ডট দিলাম, বক্স দিলাম। দেওয়ার পরে আমরা নির্দিষ্ট কোনো একটা হাইট উইডো সিলেক্ট করে দিতে পারি বা যা খুশি তাই। আমরা একটা কাজ করলাম, মার্জিন আগেই দিয়ে দিলাম। মার্জিন হচ্ছে সরি, আমরা মার্জিন টপ দেই। মার্জিন টপ মনে করেন 100 পিক্সেল। আমরা শুরু থেকে 100 পিক্সেল নিচে আমাদের এই কন্টেন্টটা দেখানো শুরু করব। করার পরে আচ্ছা, আরেকটা বিষয় আজকে একটু বুঝাবো, মানে দেখাবো। আপনারা এটা জেনে রাখেন, কোনোদিন এই ধরনের কোড আপনারা দেখতে পারেন, তখন আপনাদের যেন কনফিউশন না হয়। ঠিক আছে, আমরা এটা চতুর্দিকে, এই ডিপটার চতুর্দিকে আমরা একটা বর্ডার দেখব। বর্ডার দিলাম, বর্ডার দিলাম মনে করেন 1 পিক্সেল হবে বা 2 পিক্সেল হবে। 1 না 2 দিব? 2 দেই। 2 পিক্সেল আমি চাচ্ছি হচ্ছে রেড কালারের, এবং সেটা হচ্ছে ডটেড। ঠিক আছে, আর একটা দেই হচ্ছে টেক্সট অ্যালাইন জাস্টিফাই। এইটুকু করে দেন। আমরা এই কয়টা দিয়ে এটাকে রিলোড করে দেখি। আমাদের 100 পিক্সেল নিচে আসছে, চতুর্দিক দিয়ে আপনার হচ্ছে কি সুন্দর করে একটা ডটেড আসছে, কিন্তু এটা গা ঘেঁষে ঘেঁষে মনে হয় আসে না? এই গা ঘেঁষে ঘেঁষে এটা থেকে যদি দূরে দিতে হয়, আমাদের দিতে হয় কি বর্ডার না? বর্ডার আমি মনে করেন 3 পিক্সেল দিলাম, মানে চতুর্দিকে একটু ভিতরের দিকে দেখাবে। ঠিক আছে, আমরা 3 পিক্সেল দিয়ে একটু রিলোড করে দেখি তো কি হয়। আমরা বর্ডার দিলাম হচ্ছে 3 পিক্সেল। আপনি কাজ করতেছেন না, করবেন না, নিয়ে নিলে হবে না, কাজ শিখতে হবে তো না। উনি, আপনি দেখে দেখে টাইপ করেন। রিলোড করে দেখি, এ তো গায়েব হয়ে গেছে। হ্যাঁ, আমি বর্ডার তো হবে না, এটা প্যাডিং হবে। আপনারা একটু বলবেন না, প্যাডিং দেন। হ্যাঁ, বর্ডার আমি তো দিব না, কারণ বর্ডার তো চতুর্দিক থেকে দেখায়। আমি প্যাডিং, প্যাডিং বিষয়টা হচ্ছে আমার বর্ডার থেকে কন্টেন্টগুলো কতখানি দূরত্ব হবে সেটা আমরা জানতাম, বুঝালাম সেদিন কত কষ্ট করে। আমরা এখন রিলোড করি, দেখেন এবার কিছুটা ভিতরে আসছে না? আরও যদি ভিতরে দরকার হয়, আসলে 3 পিক্সেলে কিচ্ছু হয় না, আমরা 10 দিয়ে দিই, আরও ভালো বুঝতে পারবো। 10 দেওয়ার পরে রিলোড করে দেখেন, এই যে একটু বেশি ভিতরে আসছে, এরকমই আমি চাচ্ছিলাম। ঠিক আছে, আমি টেক্সট অ্যালাইন জাস্টিফাই কার কার যায়নি? কেউ ভাগ্য। আমি এখানে মনে করেন বর্ডার রেডিয়াস দিলাম,
বর্ডার রেডিয়াস সে আমি 10 পিক্সেল দিলাম। 10 পিক্সেল অনেক বেশি হয়ে যায় সম্ভবত, রিলোড করে দেখি তো। খারাপ হয়নি, ভালো লাগতেছে। এরকম ধরনের কাজ আপনারা অনেক জায়গায় অনেক ভাবে দেখে থাকতে পারেন, লাগে না? না, ওকে, আমরা বর্ডার রেডিয়াস দিলাম। এরপরে কাজ আমরা করে ফেলি। হ্যাঁ, আপনারা কি আসছেন আমার সাথে? পিসি চালু, সবকিছু রেডি? ওকে, আপনারা বাড়ি কে কবে যাবেন বলেন? ঈদের আগের দিন যাবেন? হল যেদিন অফ দিবে তাও থাকবেন? এখানে তো মনে করেন যে যেদিন আপনাদের ছুটি হয়ে যাবে সন্ধ্যার সময় ঘন্টা বাজায় বলবে কি আপনারা বের হয়ে যান। তাহলে বাসা থেকে আসেন। হ্যাঁ, আচ্ছা, আমরা এবার নতুন একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে আমাদের কলাম কাউন্ট নামের একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, কলাম কাউন্ট নামের আমরা একটা প্রপার্টি ইউজ করব। হাফিজুল ইসলাম শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, আমরা একটা দিব হচ্ছে কলাম কাউন্ট। হ্যাঁ, আমাদের এটা লাগে, আমরা কলাম কাউন্ট দিলাম। আমরা মনে করেন 2 দিলাম, এখানে কলাম কাউন্ট 2 দেওয়ার পরে সেভ করেন এবং একটু রিলোড করে দেখেন আমাদের এটা কয়টা কলামে ভাগ হয়েছে বলে। এই যে দেখেন এখানে মাঝখানে ভাগ হয়েছে, দেখছেন? 2টা কলামে ভাগ হয়েছে, দেখছেন? আপনার যদি 3টাতে ভাগ করতে হয় জাস্ট এখানে লিখে দিবেন হচ্ছে 3, তাহলে আপনার হচ্ছে এটা 3টা ভাগে ভাগ হবে। দেখছেন, 1টা 2টায় 3টা, আর পুরো কন্টেন্টটা কিন্তু সমানভাবে 3টা কলামে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, ওটা দেখাবো। এখন হচ্ছে আপনার এই কোডটায় কলাম কাউন্টের এই কোডটা যদি কলাম কাউন্ট নাই, এরকম আরো অনেক আছে। বর্ডার রেডিয়াসও, বর্ডার রেডিয়াসের কাজটা হচ্ছে এই যে চতুর্দিকে এই যে গোল শেপ তৈরি করলাম না, একটা গোল রেডিয়াস দিলাম না, ওইটা করার জন্য বর্ডার রেডিয়াস। হ্যাঁ, তো এখন হচ্ছে আরেকটা কথা বলা যেটা ছিল এটাই এখন বলবো, সেটা হচ্ছে কেউ যদি পুরনো ভার্সনের ফায়ারফক্স বলেন, গুগল ক্রোম ইউজ করেন, আপনার ফায়ারফক্সে হচ্ছে না, এটা এখনই হচ্ছে না, দেখি। আচ্ছা, পুরনো ভার্সন বা এগুলোতে যদি যাওয়া হয় তাহলে এগুলোতে এই কলাম কাউন্ট নামের যে প্রপার্টি এটা সাপোর্ট করে না, বর্ডার রেডিয়াসও অনেকটাতে করে না। এখানে তো করছে, আমারটাতে করছে। কার কার করে নাই হাত উঠান, দেখছেন? অনেকের করে নাই। এখন এই করানোর ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? কাজটা করতেই হবে। এখন মজিলার জন্য একটা অ্যাট্রিবিউট দিতে হয়। কার কার বন্ধ হয়নি? ডিলিট হয়ে গেছে? শুনেন, আমি ফাইল দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে নিয়ে তাড়াতাড়ি শুরু করে আমার এখানে চলে আসেন। কোথায় জানি ছিল, ব্যাচ 3-4 এর ভেতরে আমি এটা দিয়ে দিলাম, আপনারা এখান থেকে খুঁজে নিয়ে নিন। আচ্ছা, এখানে এখন যাদের পিসিতে এটা দেখাচ্ছে না, মানে যাদের কম্পিউটারে দেখাচ্ছে না, তারা ছোট্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন। এটা হচ্ছে ফায়ারফক্সেও দেখায় না অনেক সময়, তারপরে মোজিলাতে দেখায় না। আর যাদের দেখাচ্ছে তাদের তো ভালো। আমাদের হচ্ছে যাদের গুগল ক্রমে দেখাবে না, তারপরে অপেরা মিনিতে দেখাবে না, তারপর হচ্ছে সাফারিতে দেখাবে না, এরকম যদি ঘটনা ঘটে তাদের ক্ষেত্রে দেখানোর জন্য ইউজ করতে হয় ওয়েব কিট নামের একটা অপশন আছে। এই যে দেখেন, ওয়েব কিট, WEBKIT, তার আগে হাইফেন দিতে হবে। কোনটা? হ্যাঁ, ওগুলো দিয়ে দিছি।
এখানে ওয়েব কিট রিলেটেড যাবতীয় এগুলো যা অ্যাট্রিবিউট আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের CSS3 এর অ্যাট্রিবিউট সবগুলো, ঠিক আছে? এগুলো সবগুলো হচ্ছে CSS3 এর অ্যাট্রিবিউট। আপনারা চাইলে কয়েকটা মুখস্থ করে নিতে পারেন, ভাইভাতে কোশ্চেন করা হয় CSS3 এর কিছু অ্যাট্রিবিউটের নাম বলেন। আগে ওয়েব কিট বলার দরকার নাই, শুধু অ্যানিমেশন যেটা এটাই হচ্ছে একটা CSS3 এর অ্যাট্রিবিউট। অ্যানিমেশন, ডিলে, ডিরেকশন, ডিউরেশন, তারপরে হচ্ছে অ্যাপিয়ারেন্স আছে, তারপরে আছে আমাদের হচ্ছে বর্ডার কোথায়, এই যে বর্ডার রেডিয়াস যেটা সেটা একটা, তারপর হচ্ছে বক্স শ্যাডো যেটা সেটা একটা, তারপরে কলাম, রুল, কালার, এগুলো আমরা একটু পরে দেখব, সমস্যা নাই, লেখার দরকার নাই, আপনারা এগুলো সব পেয়ে যাবেন তো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের CSS3 এর কিছু অ্যাট্রিবিউট বা প্রপার্টি, এগুলো আপনাদের একটু মুখস্থ করতে হবে, না হলে হবে না। ভাইভাতে কোশ্চেন করতে পারে, দু তিনটা বললেও পারছেন তো বলতে, তাই কি না? এরকম HTML5 এর কিছু ট্যাগ। আচ্ছা, ওয়েব কিটের পরে আমাদের যাদের কলাম কাউন্টটা দেখাচ্ছে না তাদেরকে হচ্ছে কলাম কাউন্ট এই কথাটা বলে দিতে হবে, তারপরে 3 যেটা আছে 3 বলে দিতে হবে। হ্যাঁ, এটা শুধু মজিলা ফায়ারফক্সের, সরি গুগল ক্রোমের জন্য, অপেরা, তারপরে সাফারি, এগুলোর জন্য। হ্যাঁ, এখন যদি আপনার ফায়ারফক্সে দিতে হয়, ফায়ারফক্স একটু ডিফারেন্ট, তার জন্য এটাকে আমি ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, এখানে ওয়েব কিটের জায়গায় দিতে হবে শুধু MOZ, মোজিলা ফায়ারফক্সের জন্য MOZ দিতে হবে, দেওয়ার পরে সেভ করেন। যাদের আসছিল না, আশা করি আসার কথা, যাদের আসেনি তাদের আসবে এখন, কিন্তু আপনি তো আর জানবেন না আপনার ওয়েবসাইটটা কোথা থেকে কিভাবে দেখা হবে, আপনার এগুলো সবকিছু বিবেচনা করে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা পরের টপিকস মানে পরের অ্যাট্রিবিউটে চলে আসি। এখন আসছে, ওকে। এবার হচ্ছে এই যে কলামগুলো আছে না, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, কলামের ভিতরে এই যে একটা গ্যাপ আছে না, এই গ্যাপটা আমরা রিমুভ করব কি করে বা কতখানি দিব সেটা আমরা ডিফাইন করে দিতে পারি। এটার জন্য দিতে হয় কলাম গ্যাপ নামের একটা অপশন আছে, দেখেন কলাম গ্যাপ, ঠিক আছে? কলামের মধ্যে আমি কতখানি দূরত্ব তৈরি করব, সে 20 পিক্সেল যদি আমি দেই তাহলে গ্যাপটা তৈরি হবে 20 পিক্সেল। যাদের আসতেছিল না এই কলাম রিলেটেড কাজ, তারা এখন ওই যে মোজ ইউজ করবেন, তারপরে ওয়েব কিট ইউজ করবেন। ওয়েব কিট দিয়ে গুগল ক্রোম, সাফারি, অপেরা মিনি, আর কি জানি আছে, সিমান কি, এগুলো ব্রাউজারকে ডিটেক্ট করা হয়। আর হচ্ছে মোজ দিয়ে শুধু মজিলা ফায়ারফক্স, একটু ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ, এই দুইটাই ইউজ করা হয়। আমরা যদি কলাম গ্যাপটাকে 20 পিক্সেল করে দেই এবং রিলোড করি, দেখেন গ্যাপটা একটু বাড়ছে না? আপনি যদি আরো লাগে 100 পিক্সেল, আপনি করে দেন 100 পিক্সেল, কত দিছেন? ঠিক আছে, আপনি খুশি হয়েছেন এবার? আচ্ছা, কলাম গ্যাপ দিলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে আচ্ছা, এরপরে আমরা একটা কাজ করি, এই কলাম গ্যাপের ভেতরেও একটা ডট 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 নিয়ে আসি, তাহলে হচ্ছে সবগুলো হ্যাঁ মোজিলাতে কাজ করতেছে না, তাহলে আপনাকে এখানে কি দিতে হবে বলেন তো? এটাকে ডুপ্লিকেট করেন, এর আগে দিয়ে দেন হচ্ছে একটা হাইফেন দিয়ে MOZ দিয়ে এইভাবে দিয়ে দেন, তাহলেই কাজ করবে। আমি তো বলেই দিলাম, আমার এটাতে যেহেতু কাজ করতেছিল আমার। আপনি যখন একটা প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করতে যাবেন তখন এগুলো CSS3 অ্যাট্রিবিউটের পাশাপাশি আপনাকে কিন্তু যখন এই যে কলাম, এটা আমাদের কাজ করে না, এটার জন্য আমাদের ওয়েব কিটও দিতে হবে, মোজও দিতে হবে সব সময়। আমি এখানে দিচ্ছি না কারণ হচ্ছে আমার এত টাইপ করা দরকার কি, আপনাদেরকে বুঝাইছি তো।
এটা আমাদেরকে দিতে হবে, কারণ হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারে। তা আমার ওয়েবসাইটটা শুধুমাত্র যে গুগল ক্রোম থেকে ভিজিট হবে তার কোনো মানে নাই। এটা হতে পারে সাফারি, ফায়ারফক্স। এখন সবাই যে লেটেস্ট ভার্সন ইউজ করবে তারও তো মানে নাই, ব্যাকডেটেড ভার্সন থেকে করতে পারে। তাদের ওখানেও যেন আমাদের ওয়েবসাইটের কন্টেন্টটা ভিউ হতে পারে ঠিকঠাক মতো, সেটার জন্য আমাদেরকে এইভাবে সবগুলো দিয়েই কাজ করতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা হচ্ছে যেটা চাচ্ছি যে আমাদের এই জায়গাতেও এরকম ডট 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 কিছু একটা দেখাও মাঝখানে, এই যে এটার পরে এখানে একটা ডট 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 দেখাও, এরপরে এখানেও দেখাও, তাহলে আর একটু সুন্দর লাগবে কিন্তু। তো ওইটা করার জন্য আমরা হচ্ছে মোস্ট কলাম গ্যাপের পরে একটা দিতে হবে কলাম রুল নামের অপশন। কলাম হচ্ছে রুল, ঠিক আছে। কলাম রুলে আমরা একইভাবে আমাদের বর্ডার যেভাবে ইউজ করি না, একসাথে অনেকগুলো অ্যাট্রিবিউট আমরা ইউজ করি, মানে ভ্যালু দেই, সেরকম এখানে আমরা ভ্যালু দিব, বুঝছেন। প্রথমে আমরা দিলাম মনে করেন 2 পিক্সেল হবে, আগেরটা আমরা 2 পিক্সেলই দিছিলাম না, এটা 2 পিক্সেল। আচ্ছা, এটাই কপি করে দিতে পারেন, 2 পিক্সেল হবে, রেড কালারের হবে এবং ডটেড হবে। এটা যার যারটাতে কাজ করবে না তাকে আবার দিতে হবে, কিন্তু উচিত সবাইকে দেওয়া মোজ এবং ওয়েবকিট। আমরা কলাম রুলের ভেতরে আমি বলে দিলাম হচ্ছে 2 পিক্সেল অনুযায়ী হবে, আর এটা হচ্ছে রেড কালারে এবং ডটেড। এটা করার পরে রিলোড করে দেখেন মাঝখানে এরকম একটা ফাঁকা ফাঁকা গ্যাপ হয়েছে, কিন্তু এখান থেকে ওই মাথা পর্যন্ত যদি ঠেকে দিতে চান তাহলে হালকা। ওকে, আমরা হচ্ছে নতুন টপিকস আমরা বুটস্ট্র্যাপে কাজ করব। হ্যাঁ, বুটস্ট্র্যাপে কাজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ব্রাউজার থেকে getbootstrap.com এই ইউআরএল এ চলে আসেন, অথবা গুগলে বুটস্ট্র্যাপ লিখে সার্চ করেন। ইচ্ছা বুটস্ট্র্যাপ লিখে সার্চ করেন গুগলে, অথবা getbootstrap.com এই ইউআরএল এ চলে আসেন। আসার পরে একটা সাইট পাবেন ঠিক এরকম, আমাদের বুটস্ট্র্যাপ 4 ইজ কামিং। কোন ভার্সন রিলিজ হয়েছে আমরা একটু দেখি। ভার্সন 4 কি আলফা না বিটা না কি ভার্সন? আলফা 6। আমরা বুটস্ট্র্যাপ 4 ইউজ করব না, আমরা হচ্ছে যেটা ইউজ করব 3.3.7। এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের স্টেবল রিলিজ। আর বাকি যেটা বুটস্ট্র্যাপ 4 ইজ কামিং দিয়ে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে তাদের ডেভেলপার ভার্সন, মানে সেটা নিয়ে এখনো তারা কাজ করতেছে। বুটস্ট্র্যাপ ডেভেলপার ভার্সন কেন বের হয়? হ্যাঁ, আপনারা এডিট করতে পারেন। আর ওইটা হচ্ছে এখনো প্রোডাকশন লেভেলে পাঠানো হয়নি, বুঝছেন, সেটা নিয়ে তারা মডিফাই করতে আছে, তাই ডেভেলপার। হ্যাঁ হ্যাঁ, যেটা রিলিজ হয় দুইটা ভার্সন বিশেষ করে থাকে, একটা হচ্ছে স্টেবল ভার্সন, স্টেবল মানে সেটা ফাইনাল রিলিজ হয়ে গেছে, আর একটা হচ্ছে ডেভেলপার মানে সেটা নিয়ে এখনো কাজ চলতেইছে, মানে আরো আপগ্রেডেশন হবে। কেন কাজ করা যাবে না? আপনার স্টেবল মানে হচ্ছে সেটার ফাইনাল রিলিজ হয়ে গেছে ওই ভার্সনটা, আর ডেভেলপার ভার্সন মানে ওই ভার্সনেই আরো অনেক নতুন ফিচার অ্যাড হতে পারে, মানে সেটা নিয়ে তারা এখনো কাজ করতেছে, এই হচ্ছে ডেভেলপার ভার্সন, বুঝছেন। হ্যাঁ, সেটাও দিতে পারবেন। হ্যাঁ, ডেভেলপার ভার্সনে এটা দেওয়া হয়, আর ফাইনাল রিলিজে আমরা ওটা দিতে পারি না। ওকে, আমরা getbootstrap.com এ আসবো, তারপরে এখানে আরেকটা কথার ভিতরে কথা বলছে সব ভুলে গেছি। বুটস্ট্র্যাপটা কি জিনিস এখানে বলে দেওয়া হয়েছে, দেখেন। Bootstrap is the most popular HTML, CSS and JavaScript framework for developing responsive mobile fast project on the web. আসলে এটা কিছুই না, একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য ওয়েবসাইট ডিজাইনের একটা ফ্রেমওয়ার্কের নাম, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। এখন এটা দিয়ে আমরা কিভাবে রেসপন্সিভ করব, কিভাবে কাজ করব সেটা আমরা করব। আমরা এটাকে ডাউনলোড করতে হয়, আমরা ডাউনলোড বুটস্ট্র্যাপে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে আসছি,
আসার পরে দেখেন এখানে অনেক সোর্স অনেক কিছু দেওয়া আছে। হ্যাঁ, তো এত কিছু আপনারা দেখলে দেখতে পারেন, বাসায় বসে থেকে দেখবেন, এখন দেখার সময় দিব না। এখানে হচ্ছে আমাদের ডাউনলোড করার জন্য এখানে একটা ভার্সন আছে, একটা সোর্স কোড আছে, আর একটা আছে আমাদের স্যাস। স্যাসটা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড সিএসএস স্যাস, আর একটা আছে LESS লেস। দুইটা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড সিএসএস। অবজেক্ট ওরিয়েন্টেড ভাবে সিএসএস গুলো আমরা লিখতে পারি, আমরা জেনারেটরে যেভাবে লিখলেও হবে না, ঠিক আছে? তো ওটা যখন শিখবেন তখন আপনারা স্যাস ডাউনলোড করে কাজ করবেন। এরপরে আবার বলা হয়েছে সোর্স কোড, যেটাতে বলা আছে সোর্স ইজ লেস জাভাস্ক্রিপ্ট, মানে লেস একটা কথা লিখছে, ঠিক আছে? এটা দিয়ে আপনি যদি কাজ করেন সেটার জন্য আপনাকে হচ্ছে লেস কম্পাইলার লাগবে। সো আমরা শেষের দুইটা সোর্স কোড এবং স্যাসটা ডাউনলোড করব না, আমরা করব হচ্ছে এই ফাইলটা। আপনারা একটু ডাউনলোড করতে থাকেন, আমি আর একটু কথা বলতে থাকি। হ্যাঁ, এরপরে আমাদের এখানে কিছু লিংক দেওয়া আছে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের সিডিএন লিংক, ঠিক আছে? সিডিএন তো বোঝেন, বোঝেন না? কেউ একজন তো বোঝেন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। হ্যাঁ, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, সিডিএন। আপনারা সিডিএনটা লিখে রাখতে পারেন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। হ্যাঁ, পুরো জিপ ফাইলটা এটা ডাউনলোড করার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, না না না, একটা শুধু এটা, প্রথমটা ডাউনলোড বুটস্ট্র্যাপটা। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ডাউনলোড না, এখনই ভুলে গেছে। আমি মনে হচ্ছে যে আপনার ওই বড় ভাইয়ের বউ ভাবির অত্যাচারে আপনি অতিষ্ঠ হয়ে আছেন। মজা না করলে ক্লাস ভালো লাগে না, আর আপনারা তো কেউ কোনো মজাই করেন না, সবাই হচ্ছে বেরসিক মানুষ, সবাই দাঁত বের করে শুধু থাকে, কিন্তু একটু দু চারটা কথা বলবে এরকম কেউ নাই। ভাড়া করে নিয়ে আসতে হবে একজনকে। আচ্ছা, সিডিএন এর কাজটা হচ্ছে এখানে দেখেন, সিডিএন এ আপনার একটা লিংক দেওয়া থাকে, ঠিক আছে? এখানে দেখেন আমরা এই লিংকটা যদি কপি করি, কপি করে আমরা যদি এটাতে যাই, দেখেন এখানে আমাদের কিছু সিএসএস কোড দেখাচ্ছে না? এটা হচ্ছে আমাদের এই ইউআরএল থেকে আমাদের, আমরা চাইলে আমাদের একটা প্রজেক্ট তৈরি করা যেমন আছে, এটাতে আমরা সিএসএস এর একটা লিংক করি না? এখানে এখানে যদি আমরা এই বুটস্ট্র্যাপের আমরা লিংক করতে চাই, জাস্ট এইটুকু কপি করে ওখানে দিয়ে দিলেই হয়ে গেল সিডিএন এর লিংক, আমাদের ডাউনলোড করার কোনো প্রয়োজন হবে না। সেক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে আমরা অফলাইনে আমাদের বুটস্ট্র্যাপকে ইউজ করতে পারবো না, কারণ আমরা যখন, হ্যাঁ, এই সিডিএন থেকে কন্টেন্টটা আপনার ওখানে আসবে, তারপরে ওটা নিয়ে আপনি কাজ করতে পারবেন না। এজন্য আমরা ডাউনলোড দিলাম, ওইটা দিয়ে কাজ করব। এটা দিয়ে আমি এই যে সিডিএন দিয়ে যদি করতে যাই তাহলে এই সমস্যাটা হবে। তবে আমরা যখন সার্ভারে কাজ করব, সার্ভারের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সিডিএন দিয়েই করার। সার্ভার যখন আপনার প্রজেক্টটা সার্ভারে আপ করা হবে, কে বলে সিডিএন দিয়ে করলে ওয়েবসাইট স্লো হয়, কেউ বলে ফাস্ট হয়। আসলে স্লো আর ফাস্ট এটা ডিপেন্ড করবে আপনার ওয়েব সার্ভারের উপরে, সার্ভারের কতখানি ব্যান্ডউইথ আছে। সার্ভারে যদি ব্যান্ডউইথ ভালো থাকে তাহলে আপনার ফাস্ট হবে, আর যদি স্লো থাকে তাহলে স্লো হবে। যদি সার্ভারের ব্যান্ডউইথ খারাপ থাকে তাহলে লোকাল থেকে আমরা যেভাবে লিংক করি সেভাবে লিংক করে দিতে হবে। আচ্ছা, এরপরে আরো অনেকভাবে ইনস্টল করা যায়, বোর্ড দিয়ে করা যায়, এনপিএম করা যায়, এগুলো হচ্ছে নোড.জেএস এর কিছু প্রজেক্ট। তারপরে কম্পোজার দিয়ে করা যায়। এভাবে আমরা চাইলে এই একইভাবে ইনস্টল করে নিতে পারি। মনে আছে এই যে গ্রুন্ট ফাইল, এগুলো প্রথম দিকে আপনাদেরকে দেখানো হয়েছিল, বোঝানো হয়েছিল, সমস্যা নাই। তাহলে আমরা ডাউনলোড করে নিই। ডাউনলোডের জন্য জাস্ট ডাউনলোডে ক্লিক, তারপরে ডাউনলোড হচ্ছে, সাইজ হচ্ছে 362 কিলোবাইট, ঠিক আছে? আপনাদের সবার ডাউনলোড হয়ে গেছে মনে হয়। ওকে, আমার হচ্ছে ডাউনলোড কমপ্লিট। এবার এই ফোল্ডারটা ওপেন করেন,
ওপেন করে এটাকে সুন্দর করে ডেস্কটপে নিয়ে আসেন। একটু কেটে সেটে সাইজ করব, আমরা সবগুলো ইউজ করব না। এর ভিতর থেকে আমরা এটাকে বাইরে এক্সট্রাক্ট করে রাখলাম। কোনটাকে রাখছি সেটা আমরা জানি। ডিলিট করে দেন, না দিলে না দেন। আমার এখানে অনেকগুলো ফাইল হয়ে গেছে, জায়গা নাই। আমি এবার এই ফাইলটা ওপেন করব। এর ভিতরে আমাদের তিনটা ফোল্ডার আছে দেখেন, একটা জাভাস্ক্রিপ্টের জন্য, একটা ফন্টের জন্য, আর একটা হচ্ছে সিএসএস এর জন্য। আমরা সিএসএস এর ভিতরে আসার পরে অনেকগুলো ফাইল পাচ্ছি, ঠিক আছে। একটা হচ্ছে ম্যাপ ফাইল, যেটা ম্যাপিং করার জন্য ইউজ করা হয়, আর একটা হচ্ছে আমাদের মেইন ফাইল। এগুলো তো এখানে আমরা দেখার চেষ্টা করি। একটা হচ্ছে bootstrap.css, এটা যদি আমাদের নোটপ্যাডে ওপেন করা হয়, এটা দেখতে এরকম। এটা লাইন আছে টোটাল এই ৭০০০ লাইনের মতো। ৭০০০ না, এই ফাইলের মধ্যে আপনি কোনো এডিট মডিফাই কিছু করবেন না। এই যে দেখেন, এগুলো বুঝতে পারতেছেন তো এখানে কি কোড আছে। এটা কি বলেন তো, একটা ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে, ইনলাইন ব্লক হিসাবে দেখাবে, ডিসপ্লে প্রপার্টি আপনাদেরকে দেখানো হয়েছিল। এগুলো সব মিডিয়া কোয়েরি একটা একটা। দেখেন এই যে মিন উইথ দিয়ে এটা কি করছে, এগুলো কোড আপনারা পড়লে এখন কিন্তু সব বুঝতে পারবেন। আপনাদের এগুলো সব এখন দেখা শেষ, এগুলো সব পারেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা দেখলাম bootstrap.css, এরপরে নিচে আরেকটা দেখেন। আচ্ছা, একটা কাজ করে ফেলেন, আপনারা যত ম্যাপ ফাইল আছে, মানে ডট ম্যাপ নামের যেগুলো ফাইল আছে, সবগুলো এইভাবে সিলেক্ট করে ডিলিট করেন, অথবা একটা একটা করে ডিলিট করে দেন ইচ্ছা। ডট ম্যাপ নামের এক্সটেনশন যুক্ত যত ফাইল আছে সবগুলো ফাইল ডিলিট করে দেন। আপনি কি করেন বলেন তো, কাজ করবেন না? হ্যাঁ, নেটের লাইন নেই, আপনি একটু কপি করে দেন না ওনাকে, নাহলে এগুলো রেডি করার পরে ওনাকে দিন। আমরা যত ম্যাপ ফাইল ছিল সবগুলো ডিলিট করে দিলাম। বিষয়টা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আরেকটা নিচে ফাইল আছে bootstrap min.css। এটা হচ্ছে আমরা যেটা উপরে ফাইল দেখলাম না, উপরের এই ফাইলটারই হচ্ছে এটা মিনিফাইড ভার্সন। এটাকে বলা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের মিনিফাইড সিএসএস ভার্সন। এটা যদি আমরা একটু ওপেন করি, দেখেন কত সুন্দর কোড, ঠিক আছে, খুব সুন্দর কোড না? মাথা ঘুরে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এর ভিতরে যা আছে ঠিক একই জিনিস আমাদের মিনিফাইড ভার্সনে আছে। আমরা যখন একটা প্রজেক্টকে ডেপ্লয় করব, তখন আমরা মিনিফাইড ভার্সনটা ইউজ করব। তবে আমরা যখন কাজ করতেছি, যখন আমরা বিগিনার লেভেলে আছি, তখন আমরা বুটস্ট্র্যাপ সিএসএস ইউজ করব, কারণ আমরা কোন ক্লাস ইউজ করতেছি সেটার কি ডেফিনেশন আছে, ওটা যদি আপনি দেখতে চান, বুঝতে চান, তাহলে এই ভার্সনটাই আপনার লাগবে, যেটা হচ্ছে আমাদের bootstrap.css। bootstrap theme.css এবং bootstrap theme.min.css, এই দুইটা ফাইল আমাদের বিশেষ করে লাগে না। কোনো একদিন আমাদের লাগতে পারে, সেই সময় আমরা ইউজ করব। তো কোনো একদিন যখন লাগবে সেই দিন আমরা ইউজ করব। তার আগে আমাদের যেহেতু দরকার নাই, আমি এই দুইটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমি কোন দুইটা রাখলাম দেখছেন তো, শুধু bootstrap css এবং min.css। তবে এই দুইটার মধ্যে যে কোনো একটা রাখলেই হয়। একটা ডিলিট করে দিলেও দিতে পারেন, মিনিফাইড ভার্সন ডিলিট করেন অথবা সিএসএস ডিলিট করেন, মিনিফাইডটাই ডিলিট করবেন। আচ্ছা, আমরা করব না, সমস্যা নাই। এই হচ্ছে আমাদের কাজ, প্রথমে আমাদের এইটা। আচ্ছা, এছাড়া কিছু আপনারা ওয়েবসাইটে নতুন একটা টপিকস আপনাদের হচ্ছে এটা হোমওয়ার্ক ধরেন, বয়লার টেমপ্লেট। আমি স্পেলিংটা মনে করতে পারছি না, তাই একটু দেখে নিচ্ছি। বয়লার টেমপ্লেট, BOILARE, বয়লার টেমপ্লেট মনে হয়। এই যে বয়লার টেম্পারেচার, এটা কি হলো? টেমপ্লেট, বয়লার প্যালেট টেমপ্লেট, যেটা বয়লার প্যালেট, এইটা দিয়ে কাজ করবেন। হ্যাঁ, বয়লার টেমপ্লেট যেটা, এটা হচ্ছে আমাদের একটা HTML
5 ডকুমেন্ট যখন আমরা বা HTML এর একটা ডকুমেন্ট নিয়ে কাজ করি, সেটার সাথে আমাদের যেগুলো যেগুলো ফাইল লাগে বিশেষ করে সেগুলো সব সময় দিয়ে একটা ফাইল তৈরি করা হয়। আপনি এই লিংকে গেলেও পাবেন, শুরু যেটা আছে GitHub এ একটা লিংক দেওয়া আছে, এটাতে গেলেও আপনার হচ্ছে টেমপ্লেটটা দিবে। এখানে আমাদের কি কি লাগে ফাইলগুলো আমার এখানে লিংক আপ করে দেওয়া আছে, ঠিক আছে। আপনি এটা জাস্ট এখান থেকে যে ক্লোন অর ডাউনলোড, এখানে জাস্ট হচ্ছে ডাউনলোড দিবে, ক্লিক করে ডাউনলোড করে একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি বাহিরে এবং আমরা জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে চলে আসি। এখানে npm.js নামের ফাইলটা আমরা ডিলিট করে দেই, npm.js। এরপরে একইভাবে ওখানে bootstrap.css একটা ছিল, bootstrap min.css যেটা ছিল সেই রকম একইভাবে এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট, আমরা জাভাস্ক্রিপ্ট এখনো শিখি নাই, সো এগুলো দেখে আমাদের কোনো লাভ নাই, এগুলো আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, এগুলো আপনারা পরবর্তীতে বুঝবেন আপনাদের জাভাস্ক্রিপ্ট যখন বোঝানো হবে। ঠিক একইভাবে এটার হচ্ছে কম্প্রেস বা মিনিফাইড ভার্সন হচ্ছে এটা, ঠিক আছে, কালার আর কালার। ওকে, আমরা যে কোনো একটা রাখতে পারি, তবে আপাতত দুইটা রাখবো। এই বুটস্ট্র্যাপ এটা কাজ করা হয়েছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি ফাংশন আছে, লাইব্রেরি আছে যেটার নাম হচ্ছে jQuery, সেটা দিয়ে একে ইমপ্লিমেন্ট করা হয়েছে বুটস্ট্র্যাপের যে জাভাস্ক্রিপ্ট ফাইল। সো এই জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে আমরা কাজ করাইতে যদি যাই তাহলে আমাদের লাগবে হচ্ছে jQuery। ওকে, তো আমাদের এখন কাজটা হবে jQuery ডাউনলোড করা। আমরা jQuery ডাউনলোড করব। হ্যাঁ, jQuery ডাউনলোড করার জন্য গুগলে আসেন বা jQuery.com এ আসলেও হবে, jQuery.com, ঠিক আছে। jQuery.com নামের ওয়েবসাইটে চলে আসেন। আসার পরে আসছেন সবাই, ঘুরতেছে, আমার তো সেই ফাস্ট হয়ে গেছে ইন্টারনেট। ইন্ডিয়ার বোলিং লাইন আপ এত ভালো, 10 ওভারে 35 রান করতেছে। খুবই ভালো না? হ্যাঁ দিবেন, মানে এর ডাউনলোডে ক্লিক করেন। হ্যাঁ, ডাউনলোড আপনি হচ্ছে এই GitHub থেকে করতে পারেন। আমরা এখানে ডাউনলোড jQuery তে ক্লিক করব। করার পরে এখানে অনেকগুলো ভার্সন আছে, আপনি স্লিম ভার্সন এই সেই এগুলো দেখবেন অথবা বোর্ড দিয়ে ইনস্টল করবেন। এত কিছু ঘুরে ফিরে না দেখে শুরুতে আপনি যেটা করবেন, ডাউনলোড কম্প্রেসড প্রোডাকশন jQuery 3.2.1, এখন jQuery যে ভার্সন চলতেছে 3.2.1, এটাতে ক্লিক করেন আর দুম করে ডাউনলোড হয়ে যাবে। আপনার কি ডাউনলোড হয়েছে না? কারো কারো আরেকটি ডিফারেন্ট আসার কথা, ডাউনলোড হচ্ছে, ফাইল খুঁজে পাচ্ছেন না। এই যে এটাতে ক্লিক করে শো, এটাতে আসেন, শো ডাউনলোড ফোল্ডার, এবার পাইছেন? আচ্ছা, এখানে কি হিন্দি মুভিজ? ও, এরকম কিন্তু আপনাদের কাজ করতে হবে। এটা হিন্দি মুভিজ, কিছু হচ্ছে এটা যেমন আল্লাহকে বান্দে, আর এটা হচ্ছে তারে জামিন পার। এই মুভি সম্পর্কে এনাদেরকে কিছু লিখে নেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারাও কিন্তু এগুলো লিখবেন পরবর্তীতে। ডাউনলোড হচ্ছে না? আপনার কি এরকম আসছে নাকি? লাইক ওপেন ইন নিউ ট্যাবে আসার পরে এরকম আসছে? কার কার এরকম আসছে? সৌভাগ্যবান। গুড, এটা স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু আপনারা এখন যাদের এরকম আসছে
আপনারা যেটা কাজ করবেন, আপনারা হচ্ছে এখান থেকে এইটুকু কপি করবেন। কোনটুকু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এইটুকু কপি করবেন। এই যে ডট কম এর পরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে যেটুকু আছে এইটুকু রাইট বাটন ক্লিক করে কপি অথবা কন্ট্রোল সি তে কপি। তারপরে আমাদের হচ্ছে ডেস্কটপে আসব, এসে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা টেক্সট ডকুমেন্ট নিব, তারপরে ডট টিএক্সটি এক্সটেনশন সহ পুরোটা এইভাবে সিলেক্ট করে ওটাকে পেস্ট করে দিয়ে এন্টার দিব, দিয়ে ইয়েস করে দিব। এটা কি হলো বলেন তো? জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি হয়েছে? শিওর? এবার আমরা এটা নোটপ্যাডে ওপেন করব, ঠিক আছে? করে আমাদের এখানে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করব, কপি করব, করে এর ভিতরে পেস্ট করে দিয়ে সেভ করে দিব। হ্যাঁ, বিষয়টাই বুঝলেন না? এটা হচ্ছে ম্যানুয়াল উপায়ে কিভাবে আপনি কাজ করবেন। আমরা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করলাম প্রথমে, এবং ফাইলের নামটা দিলাম jQuery, যেহেতু 3.2.1 ভার্সন, তাই আমরা এটা নাম দিলাম jQuery 3.2.1, আর .js দেওয়া হয়েছে জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন, ঠিক আছে? এরপরে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে যে কোডগুলো ছিল পুরাটা সিলেক্ট করছি কন্ট্রোল এ দিয়ে, তারপরে কপি করছি, করে ঠিক এর ভিতরে আমরা পেস্ট করে দিছি। তো ডাউনলোড যাদের হয়েছে তাদের দরকার আছে, যাদের হয়নি তাদের জন্য দেখাচ্ছি। কার ওপেন হয় না, কি হয় না, এগুলো কি অবস্থা বলেন? আপনি পারছেন? ওনার ওখানে যে দেখায় দিতে হবে। আর সবুজ কুমার জানতো ওনার কি প্রবলেম, দেখায় দিয়ে আসেন। যদি না পারেন করার জন্য আমরা একটা কাজ করলাম, এটাকে আমরা একটু রিনেম করে ফেললাম। হ্যাঁ, আমরা যে ফাইলটা আমরা এখানে রাখছিলাম না বুটস্ট্র্যাপ 3 পয়েন্ট সামথিং, এটাকে আমরা রিনেম করে আমরা বলে দিলাম হচ্ছে এটা আমাদের বুটস্ট্র্যাপ। হ্যাঁ, জাস্ট আমরা বুটস্ট্র্যাপ করে দিলাম। এটা কেউ আপনার নাম যদি দিতে চান আপনি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? আমরা বুটস্ট্র্যাপ রাখলাম না, আমরা শুধু ফোল্ডারটার নাম রাখলাম বুটস্ট্র্যাপ, কোনটা না। সিএসএস তো ভেতরে ওগুলো যেভাবে আছে ওভাবেই আছে, ওটাকে কে কি করলো? কেউ কিছু করে নাই। আমরা এই ফোল্ডারটা এখন কাট করব অথবা কপি করব, করে আমাদের জুন মাসের 11 তারিখের ভেতরে আমরা দিয়ে দিব। কোনটাকে দিলাম? বুটস্ট্র্যাপ ফোল্ডারটাকে, ঠিক আছে? আপনারাও দিয়ে দেন। আমাদের 12 তারিখ 11 তারিখ যেদিন কাজ করছি আমরা, এখানে আমরা দিয়ে দিব jQuery তে নাম দিয়েছেন ওইভাবেই থাক। ওটা আমরা জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে রাখছি, কিন্তু jQuery ফাইলটা আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে রাখছি। ওকে, আমাদের কাজ শেষ, কিন্তু এখন আমরা কাজ শুরু করে দিব। হইছে আপনাদের সবার? পারছেন? আবার কি বলবো, আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের জন্য যে ফাইলটা ছিল সেটা কপি করে আমাদের হচ্ছে 11 তারিখের ওখানে নিয়ে আসছি। ফোল্ডারটা, পুরো ফোল্ডার, জিপ ফাইলটা না, কিন্তু জিপ থেকে আমরা বাইরে রাখছিলাম। আচ্ছা, যারা এখনো কিছু করতে পারছেন না, আমি এটা কপি করে আপনাদের সার্ভারে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ফাইলটা আপনারা নিয়ে নেন। তারপরেও আর ইয়ে করেন না। হ্যাঁ, বুটস্ট্র্যাপের ফাইলটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ওখান থেকে কপি করে নিয়ে নেন। এবার হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে চলে আসি। হ্যাঁ, প্রজেক্টে আসার পরে এখন আমরা যাবতীয় যে কাজটা করব বুটস্ট্র্যাপ ফোল্ডারের ভেতরে, আমরা বাইরে দরকার হলে এগুলোকে একটা ফোল্ডার করে ফেলতে পারেন। এটুকুকে একটা ফোল্ডারই করে ফেলি। হ্যাঁ, এটুকুকে কাট করে আমরা নতুন একটা ফোল্ডার দিয়ে আমরা সিএসএস ক্লাস দিলাম। এর ভেতরে আমরা ওই এইচটিএমএল ফাইলগুলো রেখে দিলাম। তার মানে আমাদের বুটস্ট্র্যাপের যেটুকু এখান থেকে শুরু আর এর সিএসএস এর আমাদের ক্লাস ছিল, তাই এটা এখানে আপনারা দিলে দেন, না দিলে না দেন, সেটা আপনাদের ইচ্ছা। আমরা এখন যে কাজটা করব,
সেটা হচ্ছে আমরা এই যে বুটস্ট্র্যাপ ফোল্ডারটা সিলেক্ট করে এখানে আমরা শুরু একটা HTML ফাইল নিব। হ্যাঁ, আমরা একটা HTML ফাইল নিলাম, নিয়ে নাম কি দিব বলেন? আমরা ফার্স্ট বুটস্ট্র্যাপ দিলাম, বুটস্ট্র্যাপ ফার্স্ট বুটস্ট্র্যাপ দিলাম। হ্যাঁ, এরপরে আমরা HTML ফাইলটা তৈরি করছি বুটস্ট্র্যাপ ফোল্ডারের ভেতরে। বিষয়টা খেয়াল রাখবেন বা মনে রাখবেন, আমরা কিন্তু বুটস্ট্র্যাপ ফোল্ডারের ভিতরে ফাইলটা তৈরি করেছি। হ্যাঁ হ্যাঁ, এবার আমাদের যে কাজটা হচ্ছে আমাদের CSS এর লিংক তৈরি করা এবং জাভাস্ক্রিপ্টের লিংক তৈরি করা। আমরা CSS এর লিংক কিভাবে তৈরি করতে পারি? আমরা জানি লিংক লিখতে হয়, তারপর ট্যাব দিতে হয়, URL এর ভেতরে একটা কন্ট্রোল স্পেস দিয়ে CSS এর ভেতরে আমাদের হয় bootstrap.css অথবা bootstrap.min.css যে কোনো একটা দিলেই হবে। আমি bootstrap.css দিলাম। এরপরে আমাদের জাভাস্ক্রিপ্টের যদি লিংক করতে হয় সেটার জন্য আমাদের লাগে স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে আসার জন্য SCR, তারপরে একটা ট্যাব দিলে স্ক্রিপ্ট পুরোটা চলে আসে, SCR একটা ট্যাব, অথবা আপনারা স্ক্রিপ্ট পুরোটা লিখতে পারেন। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড লিখি। জাভাস্ক্রিপ্টের লিংক করার জন্য সোর্সের মধ্যে এই যে লিংক যেটা আছে না, এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্য থেকে আমাদের প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে jQuery ফাইলটা। হ্যাঁ, jQuery ফাইলটা প্রথমে দিতে হয়। জাভাস্ক্রিপ্ট ফাইল যেগুলো থাকবে সেগুলো ফাইলের মধ্যে সবার উপরে থাকে jQuery, তারপরে তার রিলেটেড যেগুলো ফাইল আছে সেগুলো থাকে, তার মানে তার ডিপেন্ডেন্সি আছে। ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে যেগুলো ফাইল কাজ করবে সেগুলো তার নিচে দিতে হয়। আমাদের বুটস্ট্র্যাপ ফাইলটা হচ্ছে jQuery এর উপরে ভিত্তি করে কাজ করে, তাই বুটস্ট্র্যাপের ফাইলটা আমরা দিব jQuery ফাইলটার নিচে। ঠিক আছে, CSS এ এরকম তত বাধা ধরার নিয়ম নাই। কি ভুল হইছে? আমরা তো বুটস্ট্র্যাপ ফোল্ডারের ভিতরেই তো আমি এটা তৈরি করছি না, আমি তো বাইরে তৈরি করি না। আপনি যদি বাইরে করেন ইচ্ছা, সমস্যা নাই। এরপরে আমি আবার হচ্ছে আমাদের কি বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে এখানে দিব। সেটার জন্য আমি কি করব? ঠিক স্ক্রিপ্টের জন্য SCR লিখেন, লিখার পরে ট্যাব দেন, তাহলেই হবে। এটা শুধু নেটবিনসের জন্য প্রযোজ্য। হ্যাঁ না, এরপরে আমরা bootstrap.js অথবা bootstrap.min.js ফাইলটা লিংক করে দিব যে কোনো একটা, দেওয়ার পরে সেভ। একই ফাইল, একটা মিনিফাইড ভার্সন আর একটা পুরো ভার্সন। মিনিফাইড যেটা সেটা কম্প্রেস করা হয়েছে, তার ভিতরে কোনো স্পেস রাখা হয়নি, স্পেসগুলো রিমুভ করে দিয়ে করা হয়েছে। হ্যাঁ, আমাদের লিংক তৈরি করা শেষ। ঠিক আছে, এবার আমরা বুটস্ট্র্যাপকে আমাদের মতো করে ইউজ করতে পারবো। হ্যাঁ, আবার টেবিল বানাবো? আচ্ছা, টেবিল বানাবো যখন বলছেন আমরা একটা টেবিলই বানাই। তা আপনারা এটা জানার জন্য কোথায় আসবেন? এই যে getbootstrap.com, এখানে আসার পরে গেটিং স্টার্টেড এ ক্লিক করেন। এখানে বলে দেওয়া হয়েছে আপনার কিভাবে কি কাজ শুরু করতে হবে। এরপরে এখানে বলে দেওয়া হয়েছে আপনাকে কিভাবে কাজ করতে হবে। আপনারা ঠিক এভাবে কাজ করতে পারেন। এখানে ইনারা হচ্ছে jQuery ফাইলটা বডির ভিতরে লিংক করেছে এবং যেখানে বডি শেষ হয়েছে তার উপরে দেখেন, তার উপরে আমাদের হচ্ছে jQuery এবং আমাদের বুটস্ট্র্যাপের লিংক করা আছে। আপনারা চাইলে এটা যে কোনো জায়গাতে করতে পারেন, বডিতে অথবা হেডে, দুইটা অপশনই আছে আপনার। হ্যাঁ, আমরা এটা দিয়ে শুরু করব না, আমরা একটু ভেতরে আসি। আমরা হচ্ছে CSS এর ভেতরে আসি। হ্যাঁ, CSS নামের যে ট্যাবটা আছে এখানে যদি আসেন, এখানে হচ্ছে আপনার ডক টাইপ কিভাবে লিখতে হয় সেটা সম্পর্কে বলছে, এখানে ভিউ পোর্ট সম্পর্কে বলছে,
তারপর হচ্ছে এখানে টাইপোগ্রাফি নিয়ে কিছু আলোচনা আছে, এখানে একটা কন্টেইনার লিখতে হয়, কন্টেইনার ফ্লুইড কি কাজ করে এগুলো দেখতে হবে। তারপরে মিডিয়া কোয়েরি নিয়ে কিছু কথা বলছে, তাদের হচ্ছে ডিভাইসের লেন্থ অনুযায়ী এগুলো মিডিয়া কোয়েরি তৈরি করতে। হ্যাঁ, আচ্ছা, এখানে এটা একটু আপনাদের জেনে রাখা ভালো। কি বললো বলেন? বক্স করছে, তাহলে সমস্যা নাই, সিপিইউ ঠিক আছে তো ঠিক। এখানে হচ্ছে আমাদের ডিভাইস, এখানে মিনিমাম উইথ একটা বলা হয়েছে, দেখেন স্মল ডিভাইসের জন্য একটা উইথ তারা বিবেচনা করে রাখছে, সেটা তো আগে বলবেন। ও এখানে এই জিনিসটা আপনারা একটু মুখস্থ করে নেবেন, এই আপনারা বাসায় বসে থেকে বা ইন্টারনেট গেটে যা খুশি তাই। এখানে দেখেন আমাদের এক্সট্রা স্মল এক্সএস দ্বারা এটা ডিফাইন করা হয়। হ্যাঁ, এক্সট্রা স্মল ডিভাইসের উইথ আমরা ডিক্লেয়ার করি হচ্ছে 768 কম যেগুলো আছে তাদেরকে বলা হয় এক্সট্রা স্মল। আমরা যেখানে গ্রিডের মাধ্যমে কল 1 থেকে 12 পর্যন্ত করেছিলাম না, এই জিনিসটা এখানে করা হয়েছে। দেখেন এখানে চারটা ভাগে ভাগ করছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা উইথ দিয়ে চারটা ডিফাইন করছে। একটা দেখেন কল এলজি, আপনাদের যেটা করা হয়েছিল কল 6 বা 7, এই এলজিরও টোটাল 12টা আছে। হ্যাঁ, কলাম এলজি 12 11 এভাবে করতে করতে সেই 1 পর্যন্ত। ঠিক এখানে মিডিয়ামেরও আছে, স্মলেরও আছে, আবার এক্সট্রা স্মলেরও আছে, সেম আমরা যেটা করে আসছি। হ্যাঁ, এখানে শুধু আপনার বিষয়টা মনে রাখতে হবে, কল এক্সেস মানে সে হচ্ছে অ্যাক্টিভ হবে যখন আমার ডিভাইসের উইথটা 768 পিক্সেলের নিচে আসবে, তখন কল এক্সেসটা অ্যাক্টিভ হবে। এরপরে যখন 768 থেকে বেশি থাকবে তখন অ্যাক্টিভ হবে হচ্ছে আমাদের কল এসএম, আর 992 থেকে যখন বেশি থাকবে তখন থাকবে হচ্ছে মিডিয়াম। আর এখানে যেটা বলা হয়েছে 1200 পিক্সেলের যেটা বেশি থাকবে বা সমান সেটা হচ্ছে লার্জ কাজ করবে। ঠিক আছে, এই শুধু এইটুকু মনে রাখলে আপনার হয়ে যাবে। এখানে কতগুলো আছে দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা। আমি যেভাবে ওই জিনিসটা বুঝাইছি সেটাই তারা এইভাবে বুঝাইছে। ঠিক আছে, এটা এখন আমার আর বোঝানোর কোনো দরকার নেই, আমরা এখন কাজ শুরু করে দেব। আপনি আগে বুঝে গেছেন? হ্যাঁ, এটা তো অলরেডি আপনাদের গ্রিড ভিউ টপিকসে অলরেডি বোঝানো হয়ে গেছে। এখন শুধু আমরা এটা ইউজ করব, যে এগুলা সব টপিকস আপনাদের কভার অলরেডি। হ্যাঁ, এগুলো সব কভার। আমরা আমাদের কোডে চলে আসি। আমাদের র্যাপিং কনসেপ্টে এটা করতে পারি, আমরা পাশাপাশি দিয়ে আমরা করি। আমরা র্যাপিং কনসেপ্টে এই ছোট্ট ডিজাইন করার জন্য আমরা র্যাপিং এ যাব না, মানে তাড়াতাড়ি জাস্ট আমাদের এটা কাজ করতেছে এটা বোঝার জন্য। আমরা হচ্ছে ডিপ কয়টা লাগবে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, টোটাল 8টা ডিপ লাগবে, তাই কি না? পাশাপাশি বসিয়ে করতে গেলে র্যাপিংই করবেন। ও, আপনি আগের ওটা দিয়ে করছেন? আচ্ছা, আমরা হচ্ছে পাশাপাশি বসিয়ে এটা করি, র্যাপিং কনসেপ্টে আসবো না। এটার জন্য আমরা যে কাজটা করলাম, আমাদের হচ্ছে প্রথম কয়টা ডিভ? 8টা। তো আমরা হচ্ছে ডিভ 8টা নিয়ে নেই। সরি, আমি ডিভ নিলাম, ডিভের পাশে এখানে ক্লাস একটু লিখে দেই, দিয়ে এটাকে আমরা ডুপ্লিকেট করব কতবার? 8 বার না 7 বার। 1 2 3 4 5 6 7, আমি 7 বার এটাকে ডুপ্লিকেট করে নিলাম। প্রথমটা দেখে মনে হচ্ছে কত বলেন তো? কলাম কয়টা লাগবে প্রথম ডিপটাকে তৈরি করার জন্য? 9টা না 10টা? 10। একটু কয়টা লাগবে বললেন? 10টা। 10টা দেওয়ার জন্য আমরা এই যে কল লিখেন, কল লেখার পরে কতগুলো অপশন আসছে দেখছেন? আমরা লার্জ ডিভাইসের জন্য অ্যাপ্লাই করতে পারি, এক্সট্রা স্মলের জন্য অ্যাপ্লাই করতে পারি। আমরা একটু দেখার চেষ্টা করব। আমি এখানে কল লার্জের জন্য আমি বলে দিলাম যে এটা হবে 10।
ঠিক আছে, পরেরটা কত হবে? 2 তাহলে নাকি? পরেরটা হবে 2। আমি ডিভের ভিটা ক্যাপিটাল লিখে ফেলছি, দেখছেন? ভিটা আমি ক্যাপিটাল লিখে ফেলছি। হ্যাঁ, লার্জ দিয়ে করে ফেলেন, আমি এটাকে রিপ্লেস করে নেই। এটাকে স্মল দিয়ে রিপ্লেস করতে হবে, ভি দিয়ে। আমি রিপ্লেস অল। ওকে, এখানে হচ্ছে আমাদের পরেরটা লাগবে কল এলজি 2, তাই কি না? আমি পরেরটাতে চলে আসি। পরেরটাতেও 2টা আছে, এই 2টা, এবং তারপরেরটাতে আছে টোটাল 3টা, এই 3টা। পরেরটা কত হবে বলেন তো? প্রথমটা হবে 11 আর পরেরটা হবে 1। কল লার্জ 11, আর এটা হবে কল লার্জ 1। আর পরে সেম টু সেম, মানে 3 4 12, কল লার্জ 4। ঠিক এটাই হবে পরের গুলোতে। এবং সবার শেষেরটা হবে হচ্ছে 12। এটা করলে কি আমার শেষ? শেষ না, কিন্তু এটার জন্য আমার হাইট উইথ এগুলো ডিফাইন করতে হবে। এটা আমরা ইনলাইনেই আমি এখানে করে দিচ্ছি। হ্যাঁ, আমি একটা স্টাইল দিলাম, স্টাইলে বলে দিলাম যে আমার এটা হবে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডে কালার থাকবে, মনে করেন রেড কালার। এটার একটা হাইট হবে, উইথ তো বলা দরকার নাই, একটা হাইট হবে মনে করেন 150 পিক্সেল। ঠিক আছে, আমি এই স্টাইলটাকে কপি করে নেই, নিয়ে প্রত্যেকটাতে এইভাবে স্টাইল দিতে থাকি। এটার কালার হবে রেড না গ্রিন, গ্রিন কালার। এটার কালার হবে হচ্ছে, হাইট হবে মনে করেন 500 পিক্সেল। এটার কালার হবে ইয়েলো। আর এরপরে যেটা আছে, এরপরে যেটা আছে সেটাতে আমার কালারটা হবে পিঙ্ক কালার। আর এটাতে হাইট হবে আমাদের 500, যেহেতু এটাও, তাহলে 500 হবে। একটু ফোনটা রিসিভ করেন কেউ, যান কেউ একজন ফোনটা রিসিভ করেন না। পরে আমরা এটা তো সেম ভাবে কাজ করব। ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে বর্ডার দিলেই মনে হয় ভালো ছিল, এত কালার তো মনে থাকে না। এটার কালার কি দিব কোন? পিঙ্ক সব দেওয়া হয়ে গেছে। অ্যাকুয়া কালার। এখানে আমি এটার হাইট দিলাম হচ্ছে 250। কন্ট্রোল স্পেস দিয়ে দিব, এটা দিলাম হচ্ছে 250। রেডিয়াস জায়গায় কন্ট্রোল স্পেস দিয়ে, কত কালার আছে আমি নাকি কালার খুঁজে পাচ্ছি না। তারপর 250, রেডের পরিবর্তে দিলাম হচ্ছে এটা রেডি থাক, সমস্যা কি। এবং আমাদের সর্বশেষ এটাতে আমি দিলাম হচ্ছে রেড কালারের পরিবর্তে কোনো একটা কালার, এই কালার। আর এখানে আমি শুধু 50 পিক্সেল দিলাম। মোটামুটি আমাদের ওই ডিজাইনটা হয়ে যাওয়ার কথা। দেখেন দেখি হয়নি, কি রকম আসে বলেন। আমরা বুটস্ট্র্যাপটা লোড করে দেখি হইছে। বাই ডিফল্ট হিসাবে আমাদের মার্জিন প্যাডিং যা ছিল রিমুভ হইছে। বাই ডিফল্ট হিসাবে মার্জিন প্যাডিং সব রিমুভ। তারপরে আমাদের ফ্লোট দেওয়ার কথা ছিল যেগুলো, ওগুলো কি রিমুভ হইছে? মানে রিমুভ কি আপনার মার্জিন প্যাডিং যায়নি?
নিচে আসেনি মানে এরকম আসেনি কেন কিরকম আসছে আপনি উলট পালট করে ফেলছেন নাকি হাইটে বা উইটে হ্যাঁ বাই ডিফল্ট হিসাবে আমাদের ফ্লোটিং বা এগুলো যাবতীয় সবকিছু বুটস্ট্র্যাপে ডিক্লেয়ার করা আছে এখন দেখেন আমাদের কাজটা কত তাড়াতাড়ি এবং কত অদ্ভুতভাবে সবগুলো শেষ হয়ে যায় সব দেয়া আছে নাকি হয়ে গেছে ওকে আমাদের এটা যদি হয়ে যায় আমরা নতুন কাজে চলে আসবো হ্যাঁ সবাই জাস্ট এটা টেস্ট করার জন্য এখন 13 মিনিটে নতুন একটা টপিকস করব না হলে 14 মিনিট বৃষ্টি হয়তো তাহলে আমরা 15 মিনিটও নিতে পারি নাম প্রেজেন্টের কাজ তো শেষ হয়ে গেছে টাকা কি রিসার্চ করা যায় মোবাইলে যায় 4 টাকা তাহলে 9 টাকা কিভাবে হয় বিকাশে 10 টাকা নিচে হয় না তো বিকাশ ডাচ বাংলা এরা 10 টাকা এমনি ফ্লেক্সি লোডে সম্ভবত হয় না আমার মোবাইলে একটা অফার দিছে 4 টাকায় 80টা এসএমএস রিসার্চ করতে হবে ওকে আমরা কি এই বিষয়টা বুঝতে পারছি কিভাবে আমাদের এটা কাজ করতেছে আমরা একটু দেখার চেষ্টা করি এটা কতটা রেসপন্সিভ একটু ছোট আমরা আচ্ছা এটা না করে আমরা ইনস্পেক্ট করি হ্যাঁ ইনস্পেক্ট করে মোবাইল ভিউ চলে আসি আমাদের এটার সাথে মেলানোর চেষ্টা করি এখানে যেটা বলা ছিল যে আপনার কই গেল এখানে বলা হয়েছে আমাদের 1200 পিক্সেলের নিচে আসলে এটা চলে আসবে আমাদের কি মিডিয়াম ডিভাইস আমরা আমাদের কোডে আসি আমরা 1500 পিক্সেল আছে না এখন ও এটা 61% আমরা 100% করে দেই এখন হচ্ছে 1300 থেকে আমরা কি বলেছিল 1200 থেকে নিচে আসলে এটা হয়ে যাবে আমাদের মিডিয়াম ডিভাইস হ্যাঁ মিডিয়াম ডিভাইসে সে কি করে ফেলছে বলেন তো পুরো ডিজাইনটা ওলটপালট করে দিয়েছে এখন যদি আমি মিডিয়াম ডিভাইসেও আগেরটার মতো করেই রাখতে চাই আগেরটার মতনই ডিজাইন রাখতে চাই তাহলে আমাকে এখন এখানে বলে দিতে হবে কলাম মিডিয়াম থাকবে কত 10 করেই থাকবে এটা এটাও ঠিক কলাম মিডিয়াম ডিভাইসে 2 থাকবে এটাও ঠিক কলাম মিডিয়াম ডিভাইসে যখন আসবে সেটা হয়ে যাবে হচ্ছে কত 11 আছে 11 হ্যাঁ এখানে হচ্ছে আমাদের হবে হচ্ছে 1 এখানে হবে 4 এবং সবার শেষে এটা যেহেতু আমাদের সব ডিভাইসেই 12 করে দেখাবে নিচেরটা যেহেতু সব ডিভাইসেই 12 করে তাই আমার এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই তাছাড়া আমরা এখানে লার্জের জায়গায় আবার লিখে দিতাম আমাদের মিডিয়াম ডিভাইসেও দেখাবে এটা ঠিক আছে এটা করার পরে আমরা এটাকে যদি রিলোড করি চেঞ্জ হইছে কিন্তু সবার উপরে এটা কি আসলো বলেন তো ও ফুটার বাবাজি উপরে চলে গেছে কেন চলে গেল আমি এটাই তো বুঝলাম না ও মিডিয়ামের এখানে কল করা নাই এজন্য ডিসপ্লেটা সে উপরে নিয়ে নিছে সবার আগে এটাও দিয়ে দেন মিডিয়াম 12 সেভ করে দেন কাজ করার কথা ছিল এখন সেম তারপরে আমাদের চেঞ্জ হওয়ার কথা কত 992 তাই কি না আমরা একটু চেঞ্জ করতে থাকি চেঞ্জ করতে করতে আমাদের 900 ঠিক 92 এর
নিচে যখন আসছি তখন আবার চলে আসছে। এইটাকে এখন কিভাবে চেঞ্জ করতে হবে আমি আর দেখাবো না, এগুলো আপনারা নিজে নিজে করে নিন। এখন আমরা কি মিডিয়ামের পরে যখন স্মল ডিভাইসে আসছি, স্মল ডিভাইসের জন্য আমরা জানি এটা কাজ করে কত পর্যন্ত, 992 এর নিচ পর্যন্ত। তো আমরা 992 এর নিচে আমি কি রকম কি দেখব, সেটার জন্য এটার জন্য আমার কি ক্লাস ডিক্লেয়ার করতে হবে, কল এসএম 12 11 10 বা এভাবে যা খুশি তাই, ঠিক এক্সট্রা স্মল এর পরবর্তীতে ধাপে করবেন। তার ছোট ডিভাইসে যদি আপনি আরেক রকম লেআউট দেখাতে চান তাহলে আপনাকে মিডিয়া কোয়েরি দিয়ে কাজ করতে হবে। এক্সট্রা স্মল সেটা আপনার হচ্ছে 768 নিচ পর্যন্ত সব ডিভাইসে ওই রকম ডিজাইন দেখাবে। এখন আপনার ইচ্ছা হয়েছে 500 পিক্সেল রেজুলেশনের নিচে যেগুলো ডিভাইস আছে সেটাকে আপনি আরেকটু ডিফারেন্ট দেখাবেন, তাহলে কিন্তু আপনার এটার জন্য একটা মিডিয়া কোয়েরি করতে হবে, করে তখন সেভাবে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, ওকে। আমাদের বেসিক যেইটুকু দেখানো দরকার সেইটুকু শেষ। আমরা এখন যে টপিকসটা দেখব সেই টপিকসটার নাম হচ্ছে জাম্বুট্রন। জাম্বুট্রন জাম্বুট্রন JUMBOTRON জাম্বুট্রন। আচ্ছা, এটা নিয়ে আমরা কাজ করার জন্য একটা কাজ করে ফেলি, এই ডকুমেন্টে যা কিছু আছে পুরাটা সিলেক্ট করে কপি করে এই বুটস্ট্র্যাপের ভিতরে নতুন একটা HTML ফাইল নেই, নাম দেই হচ্ছে জাম্বুট্রন, এবং এই ডকুমেন্টের সবগুলো সিলেক্ট করে পেস্ট করে দেই পুরাটা কাজ দিয়ে, বডির মধ্যে যাবতীয় যা কিছু ছিল সবকিছু আমরা রিমুভ করে দেই। ঠিক আছে, এবার বুঝতে পারবেন, সহজ টপিকস আছে। ছোট্ট একটা টপিকস, আমরা এটুকু ইউজ করছি, মানে আমরা কিছুই না, এখানে যেটা করছি আমাদের আগে থেকে লিংকগুলো তৈরি করা ছিল, তো তাই আমি ওই কোডটা কপি করে নিছি যেন খুব সহজে আমি এটা করে নিতে পারি। খুব সহজে আসলো, আমি কপি করে নিয়ে আসলাম না, বডির মধ্যে যাবতীয় সবকিছু রিমুভ। ওকে, আমরা এখন এখানে জাম্বুট্রন নিয়ে কাজ করব। ঠিক আছে, একটু ভালোভাবে কাজ করার জন্য আমরা বডিতে একটা মার্জিন টপ করে স্টাইল দেই। ইনলাইনে আমরা লিখতেছি, আমরা এটা চাইলে এক্সটার্নাল সিএসএস ও করতে পারি, জাস্ট আমরা সংক্ষেপে তাড়াতাড়ি কাজটা শেষ করব বলে আমরা এখানে সবকিছু করে ফেলতেছি। হ্যাঁ, এখানে আমরা শুধু করে দিলাম হচ্ছে একটা মার্জিন টপ, সেটাকে করে দিলাম হচ্ছে 60 পিক্সেল। আমরা বডির ভিতরে চলে আসি, এর ভিতরে আমরা একটা ডিভ নিব, ডিভের ভিতরে আমরা একটা ক্লাস নিব, এর রুলস ফলো করে আমাদের কাজটা করতে হয়। নাম দিব হচ্ছে কন্টেইনার, এরপরে আবার এর ভিতরে একটা ডিভ নিব, ডিভের ভিতরে আবার ক্লাস, এই ক্লাসটাকে নিতে হয় রো। ঠিক আছে, এখন আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড কিভাবে একটা কাজ করা হয় তার ভিতরে চলে আসতে যাচ্ছি। ঠিক আছে, ডিভের ভেতরে আমাদের প্রথমত কন্টেইনার নিতে হয়। কন্টেইনার দুই ধরনের হয়, একটা কন্টেইনার আর একটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। কোনটা কিরকম আমরা একটু পরে দেখব। হ্যাঁ, ডিভের ভেতরে আমরা নিয়ে নিলাম একটা রো এর ভেতরে আমরা হচ্ছে আরেকটা ডিভ নিব, এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস কল করে দিলাম, সেটার নাম হচ্ছে কল মিডিয়াম আমি 12 মানে ফুল উইডথে এটাকে দেখাবো। ঠিক আছে, এখন এর ভিতরে আমরা যেহেতু জাম্বুট্রন দেখাইতে চাচ্ছি সেজন্য এর ভিতরে আবার একটা ডিভ নিতে হবে।
কিসের মতো? এর ভেতরে আমরা একটা ক্লাস নিব, ক্লাসের নাম দিব হচ্ছে, যেহেতু জাম্বুট্রন তাই দিতে হবে জাম্বুট্রন। ঠিক আছে, ক্লাস আমরা দিলাম হচ্ছে জাম্বুট্রন। এখন এর ভিতরে আমরা একটা হেডিং দিলাম, সেই হেডিং 3 তে একটা কিছু লিখে দিলাম, এবং এর ভিতরে যে কাজটা করব সেটা করার জন্য আমরা লোরেম ইপসামে যাব, কিছু ডামি টেক্সট নিতে হবে। আচ্ছা, এই হেডিং এ আমরা বললাম দিস ইজ এ হেডিং। আমি বললাম এটা একটা হেডিং, এর ভিতরে আমি একটা প্যারাগ্রাফ দিব। এই প্যারাগ্রাফের ভেতরে আমরা বিশেষ করে আমাদের ওই যাবতীয় যা কিছু আছে সবগুলো এখানে লিখে দিব। ঠিক আছে, মানে আমরা লোরেম ইপসাম থেকে কিছু টেক্সট নিয়ে আসবো, বা যে কোনো জায়গা থেকে আপনারা টেক্সট নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি লোরেম ইপসাম থেকে আমি এখানে কিছু টেক্সট কপি করে নিলাম, মনে করেন এইটুকু টেক্সট, ইলেকট্রনিক পর্যন্ত না কি জানি। আমি নিয়ে প্যারাগ্রাফের ভেতরে এই পুরাটা আমি টেক্সট পেস্ট করে দিলাম। আমি কিছু ডামি টেক্সট নিলাম ইচ্ছা মতো। আপনি চাইলে একটা টেক্সট বারবার লিখেও লিখতে পারেন, মানে কিছু লেখা শো করার জন্য। ঠিক আছে, এখন আমরা যদি এইটাকে ব্রাউজারে লোড করি জাম্বুট্রনটাকে, এই যে শেপটা একটু দেখতে পাচ্ছি না, এইটা তৈরি করা হলো জাম্বুট্রন দিয়ে। ঠিক আছে, বিষয়টা কি বুঝতে পারছেন? জাম্বুট্রনের কাজটা কি? এই ডিজাইনটা তৈরি করা। ঠিক আছে, এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে কালার আছে, কালার দিয়ে এর ভিতরে একটা ডিফল্ট প্যাডিং ইউজ করা হয়েছে কন্টেন্টের মধ্যে। কালার আমরা চুজ করে দিতে পারবো, এটা বাই ডিফল্ট কালার। জাম্বুট্রনের ডিফল্ট কালার হচ্ছে এইটা, আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে জাম্বুট্রনে যদি কালার চেঞ্জ করতে চাই, এখানে ক্লাসের ভিতরে আপনি কালার দিতে পারেন। তো কালার না, ওভাবে আপনারা ইউজ করতে পারেন। আমরা বাই ডিফল্ট সিএসএস যেগুলো ইউজ করি ওভাবে তো আপনি ইউজ করতেই পারবেন। এখানে স্টাইল দিয়ে যদি আপনি একটা ব্যাকগ্রাউন্ডের কালার দেন তাও হবে, কোনো সমস্যা নাই। বাট আমরা এখানে আমরা হচ্ছে যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করতেছি, বুটস্ট্র্যাপের আমরা কিছু এখানে ইউজ করব, হ্যাঁ, কালার করার জন্য। লাইক জাম্বুট্রনে কালার করার জন্য যদিও এটা ইউজ করা হয়, অ্যালার্ট সে ডেঞ্জার। অ্যালার্ট ডেঞ্জার নামের আমরা ক্লাস একটা কল করে দিলাম। এগুলোর ডেফিনেশন সব বুটস্ট্র্যাপের ভেতরে দেয়া আছে। আমরা এই অ্যালার্ট ডেঞ্জারটা যদি দেই, দেওয়ার পরে রিলোড করি, এটার কালারটা কিরকম হয়েছে দেখছেন? অ্যালার্ট সাকসেস আছে, টোটাল 6টা আছে। হ্যাঁ, ডেঞ্জার, সাকসেস, ইনফো, ডিফল্ট, আরো আছে, ভুলে গেলাম। ওয়ার্নিং আছে। এগুলো দেখার জন্য কিছুই না, এখানে কন্ট্রোল স্পেস দিয়ে ধরে রাখলে এখানে আছে অনেকগুলো কালার। ঠিক আছে, আমরা ওয়ার্নিং দিয়েও দেখতে পারি। ফোনটা রিসিভ করেন না কেউ? হ্যাঁ, এই ডিপ নেওয়ার কারণ হচ্ছে সবগুলো কন্টেন্ট একটা রো এবং কন্টেইনারের ভিতরে বিশেষ করে নেওয়া হয়। আর এটা আমি কতখানি উইটে দেখাবো সেটার জন্য, দেখানোর জন্য এটা নেওয়া হলো। আর যেহেতু এটা জাম্বুট্রনে আমি দেখাবো সেজন্য এটা নেওয়া হলো। হ্যাঁ, এটা দিয়ে এইভাবে আমাদের তৈরি করতে হয় একটা ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা, একটু দেখেন, এখানে আমরা হচ্ছে একটা রিড মোড নামের আমি একটা কোনো কিছু তৈরি করতে যাচ্ছি, হাইপারলিংক। হ্যাঁ, এখানে আমি একটা হচ্ছে এ ট্যাগ দিলাম। আচ্ছা, দেওয়ার আগে একটা কাজ করে ফেলি, এর আগে কিছু ডট 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 দিয়ে দিই, কিছু ডট ডট দিলাম, দিয়ে এখানে হাইপার রেফারেন্স একটা দিলাম, HREF,
এবং এখানে আমি কিছুই দিলাম না, বললাম হচ্ছে রিড মোড দিলাম। দেওয়ার পরে দেখেন এটাকে রিলোড করে এখানে দেখেন রিড মোডের জন্য একটু ডিফারেন্ট আসছে, কিন্তু আগে কিন্তু এরকম ডিজাইন আসতো না। আচ্ছা, কালারটা চেঞ্জ হয়েছে কারণ আমি এটা হচ্ছে ডেঞ্জারের পরিবর্তে আমি হচ্ছে ওয়ার্নিং মনে হয় না অ্যালার্ট ইউজ করছি, ওয়ার্নিংটা ইউজ করছি, হ্যাঁ, যার কারণে এই কালারটা আসছে। আপনারা যদি এই কালারটা চেঞ্জ করার প্রয়োজন হয়, কিচ্ছু করার দরকার নেই, আপনি হচ্ছে পাশে আসেন, আসার পরে একটা স্টাইল দেন বা একটা ক্লাস আপনি এক্সটার্নালে ডিক্লেয়ার করেন, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ডে আমি বলে দিলাম হচ্ছে মনে করেন C3 ওই যে ছাই কালারের মতো একটা কি কালার আছে এটা দিলাম। এটা যদি আমরা দিয়ে দেই দেখেন ওই কালারটা চলে আসছে। আপনারা ইচ্ছা মতো জাম্বুট্রনের যে কালারটা আছে আপনারা ইচ্ছা মতো ডিফাইন করে দিতে পারেন। এরপরে আপনারা এই টেক্সটের যে কি কালার হবে সেটাও কিন্তু আপনি ডিফাইন করে দিতে পারেন। জাস্ট হচ্ছে এরকম সুন্দর একটা শেপ নিয়ে আসার জন্য জাম্বুট্রন ইউজ করা হয়। এখন আপনার মনে করেন এই রিড মোডটাকে একটা বাটন তৈরি করার প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? সেটা করার জন্য এর ভিতরে একটাকে ক্লাস কল করে দিতে হয়। ক্লাসের নাম হচ্ছে বাটন, ইনিশিয়ালাইজ করার জন্য। এখন বাটনের মধ্যে অনেক ধরনের বাটন আছে, আমরা বাটন সে সাকসেসটা দিচ্ছি এখানে, হ্যাঁ। আমরা বাটন নিয়ে পরবর্তীতে আরো আলোচনা করব কিন্তু, আর আগামীকাল আমরা কিন্তু হিউজ পরিমাণ একটা ডিজাইনের কাজ করব। আমরা যদি এখন রিলোড করে দেখেন এখানে একটা বাটন তৈরি হয়ে গেছে। এই বাটনটা আপনার তৈরি করতে গেলে সিএসএস এর কি পরিমাণ কোড করা লাগতো জানেন? এই বাটন হোভারে কি অ্যাট্রিবিউট দেখাবে, কি করতে হবে, এগুলো করতে হতো। সব রেডি। ওকে, আমাদের আজকে